জবান খুলে সকলেই তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام শুধু ঘোষ আর অবিচারে মদ জুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার এ জমিন বিদায় নিতে চলছে নবীজির রক্তে মাখা দিন মোরা আজ জাগবো না জাগবো কালে এইভাবে দিন গেল চলে আজ করবো না করবো কালে এইভাবে দিন গেল চলে কি জবাব দিব মোরা আল্লাহর কাছে হিসাব যদি চাই দিন ফুরিয়ে যাই রে আমার সময় ফুরিয়ে যায় তবে মানুষ তুমি আমি আজ মনে রাখি একদিন তোমার আমার দেহ হবে মাটি থাকবে না মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই সবাই একটু কালেমা পড়ি লা ইলাহা আওয়াজ করে লা ইলাহা মাশাআল্লাহ সুন্দর আওয়াজ হচ্ছে একসাথে সকলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ সুন্দর আওয়াজ একসাথে লা ইলাহা এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে ঠিক কিনা বলেন আওয়াজ দিয়ে বলেন মুসলমানের মতো বলেন দিনাজপুরের মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে বন্দী হলেন দেশে ছাড়লেন তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসলমান সব এক হয়ে যাও কোরআনের আলোকে জীবন রাঙাও মুসলমান সব এক হয়ে যাও ওহির আলোকে জীবন সাজাও রাসূলুল্লাহকে নেতা মেনে রসুল করিমকে নেতা মেনে শাসন চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে তুমি দোজাহানে
ঠিক কিনা বলে? মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন রাঙাও। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন সাজাও। রাসূলুল্লাহকে নেতা মেনে, রাসূল করিমকে নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তুমি দোজাহানে। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত ওমর। ঠিক কিনা বলে? যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা হলেন হযরত ওমর। উটের পিঠে চাকর তুলে, উটের পিঠে চাকর নিয়ে নেতা হই রশি টানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তুমি দোজাহানে। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন সাজাও। রাসূলুল্লাহকে নেতা মেনে, রাসূল করিমকে নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তুমি দোজাহানে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর বিরল থানার অন্তর্গত সারাঙ্গাই কবরস্থান মফিজুরিয়া হাফিজিয়া দারুস সুন্নাহ এতিমখানা লিল্লাহ বোর্ডিং ও নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 21তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ পাক যাকে সম্মান দিয়ে সভাপতিত্বের স্থানে কবুল করেছেন, আলহাজ ডক্টর মোহাম্মদ মকসুদুর রহমান, আল্লাহ পাক সভাপতি সাহেবকে কোরআনের মঞ্চের সভাপতিত্বের বরকতে আমৃত্যকাল পর্যন্ত কোরআনের সাথে ব্যবহৃত থাকার তৌফিক দান করুন, জন্য বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ যারা এসেছেন, আসতেছেন এবং আসবেন, আল্লাহ পাক সবাইকে ইসলামের জন্য কবুল করুন, জন্য বলেন আমিন। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত মেহমান যাহারা গবেষণা করে আল কোরআন যুগ জিজ্ঞাসার আলোকে বাস্তবতার মুক্তি নিরিখে তথ্যতাত্ত্বিক এবং যুক্তিভিত্তিক আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, আল্লাহ সকল আলোচকের আমলের মধ্যে, ইলমের মধ্যে, হায়াতের মধ্যে আরো বরকত দান করে দিন, জোরে বলেন আমিন। আমার সামনে বসা দূরদরাজ থেকে আসা সম্মানিত মুরব্বিয়ান আজম, স্নেহের কচি ও কাঁচা পর্দার অন্তরালের মা এবং বোনেরা, এদেশের হীরা খচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত সম্মানিত যুবক ভাইরা, আসলে আমরা দল মত নির্বিশেষে সে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে এরকম একটি দিনই মাহফিলে, দিনই বৈঠকে এত রাত পর্যন্ত কবুল করলেন। সে আল্লাহ পাকের প্রতি আমরা সবাই বেজার না খুশি? কম না বেশি? বেশি খুশি হলে আওয়াজ বেশি হয় না কম হয়? তাহলে ওরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোনো সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, বলেন তো মা বেজার হয় না খুশি হয়? সন্তানকে বাবা বলে ডাক দিলে খুশি হয়? নেতাদের নামে সত্য মিথ্যা বলে স্লোগান দিলে নেতাও খুশি হয় নাকি হয় না? আল্লাহ পাক বলে বান্দা মাকে মা বললে মা যেমন খুশি হয়, বাবাকে বাবা বললে বাবা যেমন খুশি হয়, আমি আল্লাহকে কেউ আল্লাহ বলে ডাক দিলে বা আমি আল্লাহর কেউ শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ কিন্তু তাদের মতো খুশি হই না। আমি আল্লাহ কেমন খুশি হই জানো? তোমাকে বলি, তুমি শোনো। পৃথিবীর জমিনে আমি আল্লাহ হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছি, কিন্তু কোনো মাখলুকাতকে আমি আল্লাহ তোমার মতো এত যত্ন করে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক পৃথিবীতে যত মাখলুকাত দেখতে পাও, প্রতিটা মাখলুকাতকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি কিভাবে জানো? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ শুধু নিয়ত করতাম সৃষ্টি করার জন্য, আর বলতাম কুন হয়ে যাও। কুন বলতে দেরি হতো, ফায়াকুন হতে দেরি হতো না।
মানুষ আসমান সৃষ্টি করেছি, কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। জমিন সৃষ্টি করেছি, কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। ফেরেশতা সৃষ্টি করেছি, কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। তোমাকে সৃষ্টি করার সময় কোন বললে তুমিও ফায়াকুন হয়ে যেতে, কিন্তু কোন ফায়াকুন বলে তোমাকে সৃষ্টি করলে আমার তৃপ্তি হবে না। এজন্য আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে তোমাকে আমি আল্লাহ নিজের কুদরতি হাতে ডিজাইন করেছি। তোমার নাকের জায়গায় নাকটা আমি আল্লাহ পাক নিজের হাতে লাগাইছি। তোমার চোখের জায়গায় চক্ষু জোড়া আমি আল্লাহ পাক লাগানোর পরে বারবার আমার নিজের কুদরতি চোখ দিয়ে তাকায় দেখছি তোমার চক্ষু জোড়া কোন জায়গায় থাকলে দুনিয়াতে তোমাকে সুন্দর দেখাবে। আমি আল্লাহর কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ ঠিক লাগিয়েছি সেখানে। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার পরে কোরআনের মধ্যে তোমার কি প্রশংসা করেছি বলো? আমি পৃথিবীতে কোনো মাখলুকাতের প্রশংসা কোরআনের মধ্যে এভাবে করি নাই। কোরআনের কারিমের মধ্যে জিন জাতের প্রশংসা আমি করি নাই, ফেরেশতা জাতের প্রশংসা করি নাই, আসমানের প্রশংসা করি নাই, জমিনের প্রশংসা করি নাই। কিন্তু মানুষ তোমাকে সৃষ্টি করার পরে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আমি আল্লাহ এক নয় দুই নয় প্রায় চারটা মহা মূল্যবান জিনিসের কসম করে বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাকে আকাশের চাঁদের থেকেও সুন্দর করে বানিয়েছি। তোমাকে আমি আল্লাহ নিজের হাতে সুন্দর একটা জবান দিয়ে দিয়েছি। ওই জবান দিয়ে যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, একবার আমি আল্লাহকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে নাও, ওই মায়ের থেকে, ওই বাবার থেকে, ওই নেতার থেকে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাই। তাহলে বলেন সে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সে আল্লাহকে খুশি করার নিয়তে এত জোরে একটা শুকরিয়ার আওয়াজ দিব আমরা। আমাদের আওয়াজ শুনে এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছে ওরা যেন বুঝতে পারে যে জান্নাতের বাগানে জান্নাতি মেহমানরা বসে আল্লাহর শুকরিয়ার আওয়াজ দিচ্ছে, অতএব আমাদেরও সেই জান্নাতের বাগানে শামিল হতে হবে। এমন একটা আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কি দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে শুকরিয়ার আওয়াজ দিচ্ছি সে আল্লাহ পাকের প্রতি যিনি সুনীল নীলাভ নীলিমাময়, মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের তল তলে তলিয়ে থাকা নীল তিমি, পদতলের পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে এমন একটি কণ্ঠ দিয়ে শুকরিয়ার আওয়াজ দিতে চাই। আমার আপনার আওয়াজ শুনে এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছে ভিতরে ঢুকতে বাধ্য হবে। এমনকি এখানে চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতারা আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে, আল্লাহ তোমার কিছু পাগল বান্দারা তোমার কোরআনের মাহফিলে বসে তোমার শুকরিয়ার আওয়াজ দিয়ে গিয়ে এত মোহাব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ আমরা ফেরেশতারা তাদের উপরে সন্তুষ্ট হয়েছি আর ওদের জন্য দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটাকে তুমি কবুল না করবে, এই শ্রোতাদের জীবনের গুনাহগুলো মাফ না করবে, এই মাদ্রাসাটাকে কবুল না করবে, ছাত্র শিক্ষকদেরকে কবুল না করবে, ম্যানেজিং কমিটিদেরকে কবুল না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তাদের পক্ষ হয়ে তোমার কাছে হাত তুলে দোয়া করতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এবার দরুদ ও সালাম পাঠাই সে মহান আল্লাহ তাআলার বন্ধুর উপরে যিনি ছিলেন মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী বিশ্ব সভার সভাপতি নবী মাকারাম, যিনি 63 বছর জিন্দেগিতে দুনিয়ার জমিনে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে জিন্দেগি যাপন করেছেন। আজও যেই নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে রয়েছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল যখন নফসি নফসি করতে থাকবেন, সেদিন আমার আপনার নবী জাহান্নামের গেটে সিজদায় পড়ে যাবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন। ততক্ষণ এই গুনাহগার উম্মতের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাত দিবেন না যতক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণ খুলে সে নবীর উপরে দরুদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সবসময় আমাদেরকে ভালো রাখেন কে? এই জন্য সবসময় আমরা প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা আদায় করলে লাভ হয় কার? আল্লাহ লাভ হয়। কার লাভ হয়? দুনিয়ার যত নেতা নেত্রী আছে তাদের নামে প্রশংসা করবেন, তাদের নামে সত্য মিথ্যা বলে স্লোগান দিবেন, আপনার কোনো লাভ নাই, সব লাভ হবে নেতার। আর আল্লাহ পাক বলে আমার নামে যখন কেউ প্রশংসা করে আমি আল্লাহর কোনো লাভ হয় না, সব লাভ হয় তুমি বান্দা। সুবহানাল্লাহ। নিজের লাভ পাগলও বোঝে, কিন্তু আমরা বাঙালিদের মাঝে মাঝে বুঝতে চাই না। ঠিক না ভাই? ঠিক। এক প্যাকেট বিরিয়ানি আর এক কাপ চায়ের কাছে সব বিবেক বুদ্ধি হারায় যায় আমাদের। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে শুকরগুজারি বান্দা হিসেবে কবুল করে নিক। জোরে বলেন আমিন। আপনি আল্লাহর শুকরিয়া যত করবেন আল্লাহ পাক আপনাকে তত বেশি আপন করে নেবেন।
আল্লাহর শুকরিয়া যত বেশি আদায় করবেন আল্লাহ পাক আপনার নিয়ামতকে তত বেশি বাড়ায় দিবেন। কিন্তু আমরা আল্লাহ পাকের নাশুকরি করে শুধু হাই হাই নাই নাই আর খাই খাই করতে করতে আমাদের জীবনটা পারা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেটুকু দিয়েছে সেটুকু সন্তুষ্ট নয়, বরং আমরা হালাল হারাম বিবেচনা না করে বিভিন্নভাবে আমরা অর্থ সম্পদগুলো আমরা লুটপাট করতে পারো ব্যস্ত থাকি, আর এর পরিণামগুলো কিন্তু ভালো হয় না। আজকে দেখেছেন ঢাকায় মোহাম্মদপুরে একজন কাজের মেয়ে তার বাড়িতে ঢুকে মা এবং মেয়ে দুজনকেই ছুরির আঘাতে দুনিয়ার জমিন থেকে দুজন মা মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কেন দিয়েছে? সামান্য কিছু অর্থের লোভে। 6 ভরি স্বর্ণ, একটা ল্যাপটপ, একটা মোবাইল, এগুলো নিয়ে চুরি করে যখন পালাচ্ছিল বাড়িওয়ালা মহিলা দেখে ফেলেছে, পিছন থেকে চাপড়ে ধরেছে। ওর স্বামী বর্ণনা দিচ্ছে যে ও ছোটার জন্য হাতে ছুরি ছিল, বারবার আঘাত করতেছে, মাটাকে 30টা আঘাত করেছে। ছোট্ট মেয়েটা শুনতেছে আমার মা চিৎকার করতেছে। মেয়ে যখন আসছে 15 বছর বয়স তার, ওই ছোট্ট মেয়েটাকেও 6টা আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে স্বর্ণ, ল্যাপটপ, মোবাইল নিয়ে সে উধাও হয়ে গেছে। কিন্তু পরিণামটা ভালো হয় নাই। তাকে গ্রেফতার করেছে, তার স্বামীকেও গ্রেফতার করেছে। এখন ইসলামিক হুকুম যদি দেশে থাকতো তাহলে কোনো রকম বিচার, কোনো রকম চিন্তা ভাবনা না করে এই ব্যক্তিগুলোকে যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হতো, দ্বিতীয়বার এই অন্যায়, এই অপরাধ করার আগে মানুষ শতবার ভাবতো। কথা বলেন ঠিক না? কিন্তু দেখেন আজকে আমার দেশে যখন কোনো অঘটন ঘটে তখন আমরা সেই অঘটন শোনার পরে আমাদের লোম শিহরিত হয়ে যায় যে এত বড় অপরাধ সে করলো কেমন করে। আমরা সবাই চিন্তা করি তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হোক, তাকে মারা হোক, তাকে দুনিয়ার জমিন থেকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। কিন্তু আজও পর্যন্ত বিচারের নামে কোনো নজির স্থাপন করতে কিন্তু বাংলার জমিনে আমরা দেখি নেই। এমনও বিচার হয়, এমন অপরাধগুলো ঘটে যেই অপরাধের কোনো সাক্ষী প্রমাণ লাগে না, একেবারে চোখের সামনে সে অপরাধী এটা প্রমাণ হয়ে গেছে, তারপরে ওই বিচার করতে গিয়ে দেখবেন যে বছরের পর বছর কাটে ফেলে। এক পর্যায়ে কোনো দল করে থাকলে দল থেকে তাকে বহিষ্কার করে, এরপরে দেখবেন যে আবার তাকে খালাস করে দেওয়া হয়, বিভিন্ন তদবির করা হয়, পরবর্তীতে ওই দল তাকে আবারও ওই পদে তার আবার বহাল তবিয়তে রাখে। কথা বলে ঠিক কি? এইভাবে আমাদের সমাজে অপরাধগুলো বাড়তেছে, আমাদের অপরাধগুলো নির্মূল হয় না, আমাদের অপরাধগুলো একেবারে নিমিষ হয় না। আমাদের সমাজে দিন যত যাচ্ছে ততই মানুষের অপরাধের দিকে আগাচ্ছে। আমরা আল্লাহর প্রতি কোনো কৃতজ্ঞতা নাই, আল্লাহর দেওয়া নিয়ামতে আমাদের কোনো শুকরিয়া নাই, শুধুমাত্র হালাল হারাম বিবেচনা না করে আমরা বিভিন্ন পন্থায় আমরা আগাচ্ছি। আল্লাহ পাক বলছে না, এগুলো নয়, তুমি সামনের দিকে আগাও, আমি আল্লাহকে সন্তুষ্ট রেখে আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাকে যেটুকু দিয়েছি ওইটুকু রাখবো না, তোমার পজিশন অবশ্যই উন্নত করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তার শুকরগুজারি বান্দা হিসাবে কবুল করে নিক। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই, আমি আপনাদেরকে নিয়ে সরাসরি আলোচনায় যেতে চাই। আলোচনার শুরুতে 2 হাত উঁচু করে একটা আল্লাহ নামে তাকবীর দিবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের দিনাজপুরে তাকবীরের আওয়াজ দিলে কোনো সমস্যা হয় না তো? রাজাকার মৌলবাদ বলে কেউ গালিটালি দেয় না তো? সেদিন তো পিছন দিয়ে চলে গেছে নাকি কন? এখন তো আর রাজাকারের মৌলবাদ বলে কেউ গালি দেওয়ার সাহস পায় না, পায় কি? তাহলে একটা তাকবীর হবে, আল্লাহর জমিন থেকে আল্লাহর নামের বরত্ব ঘোষণা হবে। কোনো সমস্যা আছে ভাই? ভাই এই যে এত মানুষ, এত মুসলমান আপনারা বসে আছেন, এত মুসলমান কিন্তু বাংলার জমিনে ছিল না। হাতে গোনা কয়েকজন মুসলমান বাংলার জমিনে বসবাস করত। যখন বিভিন্ন আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছিল, তখন হাতে গোনা 13টা পরিবার যখন সিলেটে বসবাস করত মুসলিম, তখন বেঈমান গৌর গোবিন্দ এই মুসলমানদেরকে নামাজ পড়তে দিত না, আযান দিতে দিত না, হজ করতে যেতে দিত না, কুরবানির সময় গরু জবাই করতে দিত না। কোনো মুসলমান যদি কুরবানির সময় গরু জবাই করত, ওই মুসলমানের সন্তানকে ধরে নিয়ে সেই গরুর মতোই জবাই করে দেওয়া হতো। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সহ বিভিন্ন আল্লাহর ওলিরা বাংলার জমিনে আসলেন, যখন বেঈমান গৌর গোবিন্দ ঘোষণা করলেন, রে টুপিওয়ালার দল, পাগড়িওয়ালার দল, এ বাংলার জমিন থেকে ভেগে যাও, কোনো টুপিওয়ালার জায়গা বাংলার জমিনে হবে না। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলছেন, রে বেঈমান গৌর গোবিন্দ, মনে করেছো তোমার মতো আমার এত শূন্য নাই, এত জনপ্রিয়তা নাই, এত ভারী ভারী অস্ত্র নাই, মনে করেছো খালি হাতে ইয়ামান থেকে এসেছি? না, একেবারে খালি হাতেও আসি নাই। ইয়ামান থেকে এমন একটা অস্ত্র নিয়ে এসেছি যা তোমার 14 পুরুষ কখনো চোখেও দেখে নাই। যেরকম আল্লাহু আকবার। বেঈমান গৌর গোবিন্দ যখন যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়াকে তার সামনে বসালেন।
কোন আল্লাহর ওলি আছো দাঁড়াও, যার জীবনে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই, যার জীবনে কখনো তাকবীরুল আসরে যায় নাই। সৈয়দ নাসিরউদ্দিন সিফাহ সালাহ দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহ, আমি বালিগ হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত এই দুটি আমল কখনো ছাড়ি নাই। আল্লাহর ওলি শাহজালাল তার কপালে চুমা দিয়ে বলছে ধন্য আপনার জীবন, আপনার পবিত্র জিহ্বাখানা নাড়িয়ে নাড়িয়ে একটু আল্লাহু আকবার আওয়াজ আপনি তুলে দেন। উনি যখন আল্লাহু আকবার আওয়াজটা তুলতেছিল জমিনটা তখন থর থর করে কাঁপতেছিল। আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, সিলেটের জমিনে ভূমিকম্প তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, বেঈমান গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ধূলিকম্পিত হচ্ছে। ইতিহাস বলে আল্লাহু আকবার আওয়াজ যখন শেষ, বেঈমান গৌর গোবিন্দের রাজপ্রাসাদ আল্লাহ মাটির সাথে বিলীন করে দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই মুসলমান আজও আছে না নাই? সেই শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি আজও আছে না নাই? একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। রে দিনাজপুরের মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। জোরে করো আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলে দিয়ে আপনাদেরকে ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারা পাবেন যখন 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতেই থাকবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা তারা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের পথটাকে সহজ করে দিব। তোমরা যখন হেদায়েতের পথেই চলতে থাকবে, তোমরা যখন হেদায়েতের পথেই আগুয়ান হতে থাকবে, আমি আল্লাহ পাক তখন তোমাদের দুনিয়ার জমিনে কল্যাণকর জীবন দান করে দেব। আমি আল্লাহ পাক বলে দিলাম, কল্যাণকর জীবন যখন তুমি পেয়ে যাবে, সুখময় শান্তিময় জীবন যখন তুমি পেয়ে যাবে, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে তোমার দেরি হবে। হেদায়েতের পথে ইস্তেকামত থেকে যখন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ বলে দিলাম, জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত তোমাকে অপেক্ষামান রেখে দেব না। তোমার লাশটা যখন কবরের জগতে রাখা হবে, কবরে রাখতে দেরি হবে, আমি আল্লাহ তোমার কবরটাকেই জান্নাতের পরিবেশ করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, উল্লাসটা যখন কবরে রাখা হবে, নবীজি বলেন মুমিনের কোয়ালিটি বিবেচনা করে এক একজন মুমিনকে কবরের মধ্যে এক এক রকম সার্ভিস দেওয়া হবে। কোন মুমিন তো এমন থাকবে যাদের লাশটা যখন কবরে রাখা হবে, ওদের কবরে কোনো ফিতনা থাকবে না, লা ইউসাল ফি কবরিহি, তার কবরে কোনো সওয়াল থাকবে না, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর, তার কবরে কোনো ফিতনা থাকবে না। ডাইরেক্ট সে মরে গিয়েছে তো জান্নাত পেয়ে গেছে, কবরের মধ্যে বিনা প্রশ্নে বিনা সওয়ালে আমার আল্লাহ ওর কবরটা জান্নাতের পরিবেশ বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
নবীজি বলেন আরেক প্রকার মুমিন থাকবে, এমনও কিছু ইমানদার থাকবে, ওদের লাশটা যখন কবরে রাখা হবে ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে রব সম্বন্ধে, দিন সম্বন্ধে, আর নবী সম্বন্ধে তার ধারণা কেমন। ওই বান্দা যখন ফেরেশতাদের প্রশ্নগুলো শুনতে পারবে, ফেরেশতারা প্রশ্ন করতে দেরি হবে, বান্দা উত্তর দিতে দেরি করবে না, ফেরেশতারা তখন তার কবরটা জান্নাতের ঘোষণা দিয়ে চলে আসবে। নবীজি বলেন 3 নম্বরে আরেক প্রকার ইমানদার থাকবে, ওদের লাশটা যখন কবরে রাখা হবে ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করার জন্য যাবে এবং ফেরেশতারা প্রশ্ন করবে রব সম্বন্ধে, দিন সম্বন্ধে, আর নবী সম্বন্ধে তার তেমন ধারণা। ফেরেশতারা প্রশ্ন করবে কিন্তু বান্দার কাছ থেকে উত্তরটা নেওয়া হবে না। ওই বান্দার জায়গায় বান্দার বিভিন্ন আমলগুলো চারপাশে দাঁড়িয়ে ফেরেশতাদের উত্তরগুলো প্রদান করবে। জোরে বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এমনও কিছু মুমিন থাকবে ওদের কাছ থেকে উত্তর নেওয়া হবে না, ওদের আমলগুলো চারপাশে দাঁড়িয়ে যাবে আর উত্তরগুলো দিতে থাকবে, আর ফেরেশতারা তার কবরটাও জান্নাতের পরিবেশ বানিয়ে দিয়ে চলে যাবে। আপনাদের কবরস্থান তো পাশেই, কবরস্থানে যেহেতু পাশেই আপনাদের মাদ্রাসা এবং সেই উপলক্ষে যেহেতু মাহফিল, এই জন্য আমি কয়েকটা কথা বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীজি বলে 4 নম্বরে আরেক প্রকার ইমানদার থাকবে, এদেরকে আরো স্পেশাল করে আল্লাহ পাক কবরে সার্ভিস দিবেন। কেমন? ওদের লাশটা কবরে রাখা হবে আর ফেরেশতারা যাবে তাদেরকে প্রশ্ন করার জন্য, কিন্তু গিয়ে দেখবে কি আজীব ব্যাপার, কিছুক্ষণ আগে যে লাশটাকে মাইয়াতকে কবরের মধ্যে রেখে গেল তার আত্মীয় স্বজন, আমরা খবর পেয়ে আসলাম, কিন্তু কি আজীব ব্যাপার, লাশটার কবরের মধ্যে খুঁজে পাওয়া যায় না, পুরা লাশটাকে আল্লাহ পাক গায়েব করে রেখে দিয়েছেন। লাশ নাই কবরের মধ্যে, গেলে লাশ গেল কোথায়? ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজবেন, এপার ওপার করে খুঁজবেন, ওলট পালট করে খুঁজবেন, মাগার লাশ খুঁজে পাবেন না। বলতে পারেন হুজুর ফেরেশতারা তো একবার তাকাইলেই বুঝতে পারবে লাশ আছে কি না আছে, 3.5 হাত কবরে একটা লাশ শোয়ানোর পরে আরেকটা মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না, তো এই কবরে ফেরেশতারা তখন খোঁজাখুঁজি করবেন কেন? নবীজি বলেন কেন করবে জানো? কারণ মুমিনের কবর 3.5 হাত থাকে না, মুমিনের কবর দেখা যায় 3.5 হাত। মুমিনের মাটি চাপা দিয়ে মুমিনকে রেখে তার আত্মীয় স্বজনরা জুতার ফিতার আওয়াজ করতে করতে চলে আসতে দেরি হয়, মুমিনের দৃষ্টি সীমানা পেরিয়ে আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করতে দেরি করে না, তার কবরটা প্রশস্ত হয়ে যায়। ফেরেশতারা গিয়ে দেখবেন প্রশস্ত কবরের মধ্যে লাশ নাই, লাশ গেল কোথায়? তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ আকৃতির বিশাল দেহের একটা পাখি কবরের মধ্যে বসে আছে। পাখিকে উদ্দেশ্য করে ফেরেশতারা ডাক দিয়ে বলল, পাখি ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুক কিছুক্ষণ আগে মারা গিয়েছে, আমরা খবর পেয়ে আসলাম এই কবরে তাকে রেখে গিয়েছে। আমাদের আইডিয়া, আমাদের ধারণা কখনো মিস হয় না, এই কবরে আছে আমাদের জানা মতে, কিন্তু খুঁজে পাই না কেন? তুমি পাখি ওই বান্দাকে দেখেছো কি? ফেরেশতার কথা শুনে পাখিটি ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমি দেখেছি। কোথায় দেখেছো? আরে সে তো আমার ডানার নিচে ঘুমাচ্ছে, আমি তাকে আরামের ঘুম, প্রশান্তির ঘুম পাড়িয়ে রেখেছি। তোমরা ফেরেশতারা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে, বান্দা বড় ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে সবে মাত্র আল্লাহর ইবাদত করে কবর এসেছে, আর আল্লাহ আমাকে সিকিউরিটি গার্ড হিসেবে নিযুক্ত করেছে, আমি তাকে ঘুম পাড়িয়ে রাখবো ততক্ষণ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন না যতক্ষণ। অতএব তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুম ভেঙে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবেন, দেখো আমাদের ডিউটি আমরা পালন করতে এসেছি, আমরা তাকে প্রশ্ন করবোই 3টা, উত্তর দিতে পারলে আরেকটা প্রশ্ন করে চলে যাব, তুমি তাকে ঘুম পাড়িয়ে রাখবে, কিন্তু যদি না পারে তাহলে তো কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, তুমি ঘুম পালানোর কথাটা ভুলে যাও। ফেরেশতার কথা শুনে পাখির ডাক দিয়ে বলবেন, দেখো ফেরেশতা, বান্দা উত্তর দিতে পারবে কি পারবে না এটা কি তুমি বোঝো না? আমাকে দেখে বোঝো না? আরে আমি তো দুনিয়ার কোনো সাধারণ পাখি নই, আমি হলাম দুনিয়ার তার স্পেশাল একটা আমল, আর এই আমলকে আল্লাহ পাক পাখির আকৃতি ধারণ করাইয়া এই কবরে পাঠায় দিয়েছে। শোনো, শুধু কবরে থাকবো তা নয়, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া এই বান্দাকে আল্লাহ কমপক্ষে 10টা পৃথিবীর সমান একটি করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না যতক্ষণ আমি পাখি এই বান্দাকে রেখে একা একা চলে যাব না ততক্ষণ। আমি তাকে জান্নাত পর্যন্ত প্রবেশ করাবো, তারপরে এখান থেকে যাব। অতএব আমাকে সাধারণ পাখি ভেবে তুমি ভুল করো না, আমি হলাম বান্দার স্পেশাল একটা আমল। তখন আল্লাহ পাকের কাছে ফেরেশতারা ফরিয়াদ করবেন, আল্লাহ ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুকের কবরে আসছিলাম, বড় আশা নিয়ে প্রশ্ন করবো তাকে, কিন্তু প্রশ্ন তো করবো দূরের কথা, বান্দাকে খুঁজে পাই না, পাখিটি বলে ডানার তলে আছি, বের করে দেয় না। আল্লাহ কি করতে পারি বলো?
আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলে, ফেরেশতা দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবার কবরে প্রশ্ন হবে। আমি আল্লাহ তোমাদেরকে গুনে গুনে 7 প্রকার ইমানদারের কোয়ালিটি বর্ণনা করে দিচ্ছি। এদের কবরে তোমরা যাবে না, ওদের কবরে কোনো প্রশ্ন হবে না, কারণ ওই বান্দাদের সাথে আমার একটা চুক্তি ছিল দুনিয়ার জমিনে, একটা কমিটমেন্ট ছিল দুনিয়ার জমিনে, যে ওরা এই 7টা গুণের কোন একটা গুণ অর্জন করে যদি কবরে আসতে পারে, লা ইউসআল ফি কবরিহি, ওর কবরে কোনো সওয়াল হবে না, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওর কবরে কোনো ফিতনা দেব না। যেহেতু তারা এই গুণগুলো অর্জন করে কবরে এসেছে, অতএব কবরের মধ্যে তাদের জান্নাতের বাগান হয়ে গেছে। এখন ওই কবরের মধ্যে তাকে প্রশ্ন করে বিভ্রান্ত করো না। আমি আল্লাহ বলছি, উত্তর যদি নিতেই হয় আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ বান্দার পক্ষ থেকে তোমাদের উত্তরগুলো জানায় দেব। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ ওই উত্তরগুলো, সেই গুণগুলো কি, কোন গুণওয়ালা ব্যক্তিদেরকে কোনো প্রশ্ন করা যাবে না, আমাদেরকে বলে দেন, যাতে পরবর্তীতে এইরকম ভুল আমাদের না করতে হয়, এরকম কোনো সমস্যার সম্মুখীন যেন আমরা না পড়ি। আল্লাহ পাক তখন একে একে বলে দিলেন তার হাবিবকে, ফেরেশতাকে, আর আল্লাহ নবী আমাদেরকে হাদিসের মাধ্যমে এই 7 প্রকার ইমানদারের কোয়ালিটি বর্ণনা করে দিয়েছেন। আমি যদি আপনাদেরকে খুব সামান্য সময়ে একটা একটা করে বলি, আপনারা কি খুব বিরক্ত হয়ে যাবেন? কষ্ট লাগবে আপনাদের? কষ্ট লাগারই কথা, কারণ অনেক রাত হয়ে গেছে। এখন আপনাদের যত ভালো কথা বলি আপনাদের ভালো লাগবে না, কিন্তু তারপরেও যেহেতু আসছি অনেক দূর থেকে, ঢাকা থেকে এই দিনাজপুর কি 2-1 কিলোর কথা, অনেক দূর থেকে আসছি, আবার চলে যাব কালকে ঢাকাতে। এই জন্য যেহেতু আসছি মোটামুটি কিছু কথা বলে যাই, আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। মাহফিল থেকে বের হওয়ার সময় আপনারা হয়তো এটা বলা বলি করবেন, যাক রাত্রি যদিও বেশি হয়েছে কিন্তু আলোচনা থেকে কিছু একটা পেয়েছি আমল করার মতো। ইনশাল্লাহ থাকতে রাজি আছেন তো? কষ্ট দিয়েন না, ইনশাল্লাহ থাকেন, আমি আপনাদেরকে বোঝাই। আর যদি খুব বেশি খারাপ লাগে একটু বললেন, আমি দোয়া করে দেবো, আমিও বেঁচে যাবো, আপনারাও বেঁচে যাবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ আমি জানি। দিনাজপুরে যতগুলো মাহফিল করেছি, দিনাজপুরের মানুষ সহজ সরল মানুষ, দিনাজপুরের মানুষ আল্লাহওয়ালা মানুষ, এদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের বিশ্বাস অনেক বেশি মজবুত এবং গাঢ়। অতএব তাদের মাঝে কথা বলে খুব মজা পাওয়া যায়। উত্তরবঙ্গের মাটি তো কোরআনের ঘাঁটি, কথা বলেন ঠিক কি না? উত্তরবঙ্গে কোরআনে কথা বলে যতটা মজা পাওয়া যায় অন্য অন্য জায়গায় এতটা পাওয়া যায় না। তো আমি আপনাদেরকে নিয়ে কথা বলি, একটু শোনেন। এই 7 প্রকার ইমানদারের কথা খুব বেশি সময় লাগবে না, অল্প অল্প সময় করে বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই 7 প্রকার ইমানদারের মধ্যে প্রথম নম্বর ইমানদার হলো তারা যারা কবরের মধ্যে এরকম একটা পাখি পেয়ে যাবে, এরকম একটা পাখি পেয়ে যাবে, তাদের কবরের মধ্যে কোনো প্রশ্ন হবে না। ফেরেশতারা বললেন, পাখিটা কি? এটা কি? নবীজি বলছেন, এটা হলো পবিত্র কুরআনুল কারীমের একটা সূরা। যে ব্যক্তি প্রতিদিন ইশারার নামাজের পরে একটি করে সূরা তেলাওয়াত করতে পারে, সূরাটার নাম হলো সূরাতুল মুলক। 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা থেকে শুরু, মাত্র 2.5 পৃষ্ঠার একটু বেশি, মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা। নবীজি বলছেন, এই সূরাটা যদি কোনো ব্যক্তি ইশারার নামাজের পরে পাঠ করে অথবা ঘুমিয়ে যাওয়ার আগে পাঠ করতে পারে, আমি নবীজি বলে দিলাম, এই সূরাটাকে আল্লাহ পাখির আকৃতি দিয়ে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া ওই বান্দাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেবে। আল্লাহ পাক এই সূরা আমল আমাদেরকে করার তৌফিক দান করুক, জোরে করে আমিন। 2 নম্বরে নবীজি বলেন আরেকটা আমল, এটা আরো সহজ, মাত্র একটা আয়াত তেলাওয়াত করতে হয় 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি হিসাবে জানি। নবীজি বলছেন, এই আয়াতুল কুরসি পাঠ করে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে একবার করে যে ব্যক্তি পাঠ করে, ও তো জান্নাতে চলেই গেছে। শুধু সম্পূর্ণ প্রবেশ করতে পারে না, ও মরে না বিধায় ও মরলেই জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে নবীজি বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজি বলছেন, যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় শেষ কথাটা বলে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা পাঠ করে যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। নবীজি বলছেন, এজন্য লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যখন কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, তোমরা যখন কোনো মুমূর্ষু ব্যক্তির কাছে চলে যাবে, ওই ব্যক্তির কাছে গিয়ে তোমরা দুনিয়া বিখোশ গল্প করবে না, বলবে না লোকটা কয় বিঘা
জমি রেখে গেল, কয়টা বাড়ি, কয়টা গাড়ি, কয়টা সন্তানকে সরকারি চাকরি দিয়ে গেল, এমন প্রশ্ন না করে তোমরা তার কাছে গিয়ে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তালকিন দিতে থাকবে, কালেমা পাঠ করতে থাকবে। তোমার কালেমা পাঠ করা দেখে দেখে তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে অথবা জবানের সাথে জবান মিলিয়ে ও যদি একবার কালেমা পড়তে পারে, আমি নবীজি বলে দিলাম আমার খুশনসিব, আমার আল্লাহ তাকেও মাফ করে, তার জীবনটাকে মাফ করে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। যখন এলাকায় কোনো মুমূর্ষু ব্যক্তির খবর পাবে, ওর কাছে গিয়ে অন্তত একবার কালেমা তালকিন দিয়ে আসবেন। হতে পারে আপনার পাঠ করা দেখে দেখে সে কালেমা পাঠ করেছে, আর আপনার ওসিলায় আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তার কবরটা জান্নাতের ঠিকানায় কবুল করে নিয়েছে। এটা হলো 3 নম্বর। 4 নম্বরে নবীজি বলেন আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। মুমিন যখন মারা যাবে তার কপালে হাত দিয়ে দেখবে কপালটা ঘেমে গেছে কিনা। যদি দেখো কপালের মধ্যে মৃদু মৃদু ঘাম জমা আছে বা কপালটা ঘেমে গেছে, এটা বোঝা যায়, তাহলে বুঝে নাও খুশনসিব। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। ওই মুমিন, ওই ব্যক্তি মারা গেছে মুমিন হয়ে। মুমিন মারা গেলে কপাল ঘেমে যায়, তার মানে আল্লাহ পাক তার কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। 3 নম্বর। 4 নম্বর। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মাউতু আলা আমালিন সালিহ। আল মাউতু আলা আমালিন সালিহ। যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় আমলে সালেহ করারত অবস্থায়, আমলে সালেহ করতে করতে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই ব্যক্তির খুশনসিব, আল্লাহ পাক তাকেও জান্নাতি মরণ দান করে দেয়। আল মাউতু আলা আমালিন সালিহ। আমলে সালেহ করতে করতে মারা গেলে জান্নাতি মরণ পায়। এই যে গত পরশুদিন আপনারা দেখেছেন, গতকালকে মারা গেছে উনি। আপনাদের এই যে গতকালকে মারা গেলেন, উনি হলেন গাইবান্ধার একজন বক্তা। উনি মঞ্চে আলোচনা করার মতো অবস্থায় কোরআন তেলাওয়াত করে আয়াত পড়তেছেন, আয়াত পাঠ করে তিনি ব্যাখ্যা করতেছেন। ব্যাখ্যা করার মতো অবস্থায় তিনি দুনিয়ার জমিন থেকে, মানে মঞ্চে তিনি স্ট্রোক করলেন, স্ট্রোক করে পড়ে গেলেন। পরের দিন সকালবেলা তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি বলেন আল মাউতু আলা আমালিন সালিহ। যে ব্যক্তি ভালো কাজ করার মতো অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ওর খুশনসিব, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে তার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। আপনারা শুনছেন না? মাওলানা ফরিদুল ইসলাম সম্ভবত তার নাম। উনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আপনাদের এই দিনাজপুরের পাশেই তো এই গাইবান্ধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আল মাউতু আলা আমালিন সালিহ। ভালো কাজ করতে করতে মারা যাও, তুমি জান্নাত পেয়ে যাবে। অনেকেই কোরআন তেলাওয়াত করতে করতে মারা যায়, অনেকেই নামাজ পড়ারত অবস্থায় সিজদায় গিয়ে আর ওঠে না, মারা যায় না এরকম? অনেকেই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মারা যায়, অনেকেই বিভিন্ন ভাবে ভালো কাজ নেক কাজ করতে করতে মারা যায়। নবীজি বলছে এগুলো খুশনসিব। কিন্তু যদি এর উল্টা হয়, যদি হয়, মানে সে কবিরা গুনাহ করার অবস্থায় মারা গিয়েছে, বদ কাজ করতে করতে মারা গিয়েছে, নবীজি বলছে ওর জীবনের সব আমলগুলোকে বরবাদ করে দেওয়া হয়, ওর ঠিকানা হয়ে যায় জাহান্নামের ভিতরে। কখন মরণ আসবে আমরা তো কেউ জানি না। এই জন্য আমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবসময় ভালো কাজ করার অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। অনেক যুবক আছে এখানে, আমি জানি রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যান। গান শোনার খুব ভালো অভ্যাস আছে না নাই? গান শুনতে শুনতে ঘুমিয়ে যান। আল্লাহ না করুক ঘুমের ঘরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার মৃত্যুটা হবে জাহান্নামী মৃত্যু। আর যদি অনেক যুবক আছে রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত শোনার অভ্যাস আছে না নাই? এই কোরআন তেলাওয়াত শোনার অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তার মৃত্যুটা দিবেন জান্নাতি মৃত্যু। জোরে করে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা ব্যক্তি কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, কোরআন তেলাওয়াত শুনলেও কিন্তু একই রকম সওয়াব হয়। এই যে মাদ্রাসায় কোরআনের পাখিটা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করে ও যেরকম সওয়াব পায়, আপনারা যদি তার পাশে বসে থেকে একটু কোরআন তেলাওয়াত শুনতে পারেন, আপনি শোনার কারণেও ঠিক একই রকম সওয়াব হবে। আপনি শুনতে পারতেছেন না, বাস্তবে মোবাইলে তেলাওয়াত শোনেন, গান শোনা বাদ দিয়ে মোবাইলে তেলাওয়াত শোনেন, আপনি একই রকম সওয়াব পাবেন। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত না শুনে গান বাজনা নিয়ে সবসময় ব্যস্ত থাকি। ভাই, কোরআন তেলাওয়াত এমন একটা তেলাওয়াত, এই তেলাওয়াত মুসলিমরা শুনলে তার ঈমান বাড়ে, আর কাফের মুশরিকরা শুনলে সে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়। আপনাদেরকে একটা তথ্য দেই, খুব ভালো লাগবে আপনাদের এই তথ্যটা। 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত 10 বছর, 10 সাল থেকে 20 সাল পর্যন্ত এই 10 বছরের ব্যবধানে পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী গোটা পৃথিবীতে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 347 মিলিয়ন। সুবহানাল্লাহ বললেন না? 347 মিলিয়ন,
যা আপনি যদি 10 বছরের গড় দিয়ে হিসাব করেন তাহলে আসবে এই 10 বছরের প্রতিদিনে 95,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। 95,000 মানুষ, মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। এদের মধ্যে অধিকাংশ হয়েছে জন্মগতভাবে। তবে জন্মগতভাবে যেহেতু অন্যান্য ধর্মের লোকেরা হয়েছে আর তাদের তুলনায় যেহেতু এত বেশি হয়েছে, তার মানে জন্মগতভাবে খুবই কম। সবচেয়ে বেশি হয়েছে তারা অন্য ধর্ম থেকে ফিরে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত মানুষ মুসলিম হচ্ছে, একজনও এমনি এমনি হচ্ছে না। কেউ মুসলমান হচ্ছে শুধুমাত্র কোরআনুল কারীম গবেষণা করে, কেউ মুসলমান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গবেষণা করে, কেউ মুসলমান হচ্ছে গবেষণা নয়, শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ছোট মানুষ, আমার কোরআনুল কারীমের তাফসীর শুনে, আলোচনা শুনে আমার হাতেই 3 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। বড় বড় আলোচক আছেন, তাদের হাতে প্রতিনিয়ত মুসলিম হচ্ছে। আপনারা কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহর নাম শুনছেন কখনো? কারি আব্দুল বাসেত, ওনার কণ্ঠে তেলাওয়াত শুনে তো হাজার হাজার মানুষ ওনার হাতে মুসলিম হয়েছে। ওনার জীবনে আমি পড়েছি, ওনার জীবনেতে একটা ঘটনা দেখলাম যে ওনাকে একবার সাংবাদিক প্রশ্ন করছেন, রে কারি আব্দুল বাসেত, তুমি যখন কোরআন থেকে তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শোনার জন্য মানুষেরা পাগল পারা হয়ে যায়, তোমার তেলাওয়াত শোনার জন্য মানুষ দিক বিদিক থেকে ছুটে আসে। তুমি কোরআনুল কারীমের এমন কোন ঘটনা তোমার স্মরণীয় হয়ে আছে কিনা যেটা তুমি আমাকে বলতে পারো, আমি জাতির উদ্দেশ্যে জানিয়ে দেব। কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দেখো কোরআন হলো জীবন্ত মুআজিজা। এই কোরআনের মুআজিজা আমি কত দেখেছি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বা শেষ করতে পারবো না। তবে একটা মুআজিজার কথা তোমাকে শোনাই, শোনো। এই কোরআনুল কারীমের একটা তেলাওয়াত শুনে একদিন আমার হাতে হাত রেখে 10,000 মানুষ একদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সাংবাদিক তো অবাক, বলে কি একদিনে 10,000 মানুষ মুসলমান হয়, ধর্মান্তরিত হয়, তাও তোমার হাতে হাত থেকে? বলছে হ্যাঁ। কিভাবে? বলছে রাশিয়ার জমিন থেকে আমাকে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দেল নাসের আমাকে চিঠি লিখলো যে তোমাকে রাশিয়ার জমিনে যেতে হবে কোরআনুল কারীমের একটা প্রতিযোগিতায়, সেখানে গিয়ে তোমাকে কোরআনের তেলাওয়াত করতে হবে। আমি বললাম রাশিয়ায় কেন? আমি মুসলিম, তেলাওয়াত করব মুসলিমদের দেশে। আমি তেলাওয়াত করব সৌদি আরবে, বাংলাদেশে, মালয়েশিয়ায়, পাকিস্তানে, ইন্দোনেশিয়ায়, মিশরে, যেখানে লক্ষ লক্ষ মুসলমান থাকবে। আমার তেলাওয়াত শুনে তাদের ঈমানটা বেড়ে যাবে। কিন্তু রাশিয়ায় কোনো মুসলমান নাই, আমার তেলাওয়াত কে শুনবে আর কার ঈমানটা বাড়বে? আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমাকে আরেকটা চিঠি দেওয়া হলো আর বলা হলো, শোনো, তোমাকে কোনো মুসলিমদের দেশে মুসলমানরা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তোমাকে আহ্বান করে নাই, বরং তোমাকে আহ্বান করা হয়েছে এমন একটি প্রতিযোগিতায় যেখানে কোরআনুল কারীম সহ বিভিন্ন ধর্মের কিতাব থেকে তেলাওয়াত করা হবে। আর অভিজ্ঞ বিচারক মণ্ডলীরা বিচার করবে কোন ধর্মের কিতাবের তেলাওয়াতটা আসমানি কিতাব বলে মনে হয়, সবচেয়ে সুন্দর শোনা যায়, সৃষ্টিকর্তার অবিকৃত অবস্থার কিতাব দুনিয়ার জমিনে মনে হয়। এমন একটি বিচার বিশ্লেষণ তোমাকে করা হবে। অতএব তুমি যদি মুসলমানদের ধর্মের পক্ষ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারো, তাহলে আমার বিশ্বাস কোরআনুল কারীমকে তার আসমানি কিতাব বলে ফায়সালা দিবে। আর আসমানি কিতাব বলে ফায়সালা হয়ে গেলে গোটা বিশ্বব্যাপী কোরআনুল কারীমের মর্যাদা বেড়ে যাবে। অতএব তুমি কোরআনের তেলাওয়াত করার জন্য সেই কনফারেন্সে যোগদান করবে। উনি বলছে আমি আর দেরি করি নাই, এই কথা শোনার পরে আমি চলে গেছি তেলাওয়াত করার জন্য। কিন্তু কি আজীব ব্যাপার, সেখানে যাওয়ার পরে লক্ষ্য করে তাকিয়ে দেখি সেখানে হাজার হাজার মানুষের সমাগম। আমাকে বসতে দিয়েছে ওয়েটিং রুমে, যেখানে সব ধর্মের পণ্ডিতরা আছে। আমি তাদের মাঝে গিয়ে পরিচিত হচ্ছিলাম। আমার পরিচয় পাওয়ার আগে আমার সাথে খুব ভালোভাবে কথা বলছিল, কিন্তু পরিচয়টা যখন পেয়েছে আমি মুসলমান, তখন আমাকে দেখে নাক সিটকানো শুরু করেছে, আমাকে অপমান করা শুরু করে দিয়েছে, বিভিন্ন ইনসাল্ট করে আমাকে কথা বলা শুরু করে দিয়েছে। আমাকে এই অবস্থা দেখে আমি আল্লাহর কাছে বুঝতে পারলাম যে আল্লাহ, ওরা যেভাবে আমাকে ওই ইনসাল্ট করতেছে, অপমান করতেছে, আমার মনে হয় না যে আজকে এখান থেকে আমার কোরআনকে তারা বিজয় বলে ঘোষণা দিবে। আল্লাহ কোরআন নাজিল করেছো তুমি, হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছো তুমি যদি চাও কোরআনের মান, সম্মান, ইজ্জতকে বৃদ্ধি করতে, দুনিয়ার কোনো কাফের, মুশরিক, রাম, বাম, ইহুদির পক্ষে ক্ষমতা নাই এই কোরআনের কিঞ্চিত পরিমাণ মান কমায় দিতে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা নেমানো, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন লক্ষ্য করতেছিলাম বিভিন্ন ভাবে আমাকে ইনসাল্ট করা হচ্ছে, অপমান করা হচ্ছে, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছে এখন আমাদের মূল আয়োজনটা শুরু হবে। প্রত্যেকটা ধর্মের পণ্ডিতরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাদেরকে আমরা একটু একটু সময় দেব, আর তারা নিজেদের ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করে করে আমাদেরকে শোনাবে। আমাদের বিচারক মণ্ডলীরা বিচার করবে কোন ধর্মের কিতাবটা আসমানি কিতাব বলে মনে হয়।
উনি বলছেন ঠিক যে কথা সেই কাজ। আমি তাকিয়ে দেখি মঞ্চ থেকে পরিচালক মণ্ডলী ঘোষণা করতেছিল এখন সব ধর্মের টাইম বন্টন করা হবে, কোন ধরনের কারি কতটুকু পর্যন্ত সময় পাবে। আমরা সবাইকে একই রকম সময় দিব না, কারণ আমাদের ধর্মের গুরুত্ব বিবেচনা করে এক এক ধর্মকে আমরা এক এক রকম সময় দেব। যে ধর্মের গুরুত্ব বেশি তাকে আমরা সময় দেব বেশি, যার গুরুত্ব কম তাকে আমরা সময় দেব কম। উনি বলছেন এভাবে তারা বিভিন্ন সময়গুলো টাইমগুলো বন্টন করতেছিল। আমি তাকিয়ে দেখি আমাদের প্রথম যাকে সময় দেওয়া হলো উনি হলেন খ্রিস্টানদের পণ্ডিত। উনাকে ডাক দেয়া বললেন, জাতির লোকেরা, আমাদের মাঝে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করবেন অমুক ব্যক্তি, তাকে সময় দেওয়া হবে 10 মিনিট পর্যন্ত। হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করবেন, তাকে দেওয়া হবে 8 মিনিট পর্যন্ত। বৌদ্ধকে দেওয়া হবে 9 মিনিট পর্যন্ত। এভাবে সব ধর্মের টাইমগুলো বন্টন করা হচ্ছে। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নামটা যখন প্রকাশ করবেন আমি ভাবতেছিলাম যে আমাকে সবচেয়ে বেশি সময় তারা দিবে, কারণ আমি লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে নিয়ে তেলাওয়াত করি, আমার সময়টা একটু বেশি লাগে। কিন্তু আমার নামটা ডাকা হলো সবার লাস্টে, একেবারে সবার শেষে। আমাকে ডাক দিয়ে বলা হলো কারি আব্দুল বাসিত নামক একটা মুসলমানদের প্রতিনিধি এসেছে, তাকেও সময় দিতে হবে, কিন্তু মহামূল্যবান সময়, তার পিছনে আমরা নষ্ট করতে পারবো না, তাকেও সময় দেব ঠিক, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট সময়। জোরে কর নাউজুবিল্লাহ। কারি আব্দুল বাসিত বলে, সাংবাদিক, আমার মনটা একেবারে ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল, কারণ আমার আল্লাহ আমাকে এত লম্বা লম্বা নিঃশ্বাস দান করেছিল, আমি এক নিঃশ্বাসে 2 মিনিটের উপরে তেলাওয়াত করতে পারতাম সুর দিয়ে। তার মানে আমার আল্লাহ পাক আমাকে যে সুর দিয়েছে, যে দম দিয়েছে, ওরা এই একদম পর্যন্ত, এক নিঃশ্বাস পর্যন্ত আমাকে সময় দিল না। আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে গেছি, আর বারবার আল্লাহ পাকের নাম ধরে ধরে আমি ডাকতেছি। হঠাৎ করে আমি দেখলাম সব ধর্মের পণ্ডিতরা চলে যাচ্ছে, যার যার টাইমে তেলাওয়াত করে করে তারা মঞ্চ থেকে নেমে আসতেছে। সবার শেষে আমার নামটা ডাকা হলো। আমি তড়িঘড়ি করে সেজদা থেকে উঠে গিয়ে আমি মঞ্চে যখন দাঁড়িয়ে গিয়েছি, আমি তাকিয়ে দেখি ওই পরিচালক আমাকে ডাক দিয়া বলতেছে, রে কারি আব্দুল বাসিত, আমরা তোমাকে সময় দিয়েছি কিন্তু মাত্র 2 মিনিট। এই 2 মিনিট সময় শেষ হলে আমরা তোমাকে একটা সিগন্যাল দেব, সিগন্যাল পাবে যখন তেলাওয়াতটা বন্ধ করে দিবে তখন। শুনে নাও, সিগন্যাল পাওয়ার পরেও যদি তোমার তেলাওয়াতটা চলতে থাকে আমরা তোমাকে অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেব। কারি আব্দুল বাসিত আল্লাহকে ডাক দিয়া বললেন, আমার আল্লাহ, ওরা বলেছেন সিগন্যাল পাওয়ার আগেই আমাকে তেলাওয়াতটা শেষ করতে হবে, বা সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে তেলাওয়াতটা শেষ করতে হবে। যদি শেষ না করে ওরা মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। আল্লাহ, তোমার কাছে শুধুমাত্র একটা আরজি থাকবে, এই মাইক্রোফোনটা একটু চালু রাখার ব্যবস্থা তুমি করে দেবে। মাইক্রোফোন চালু থাকবে যতক্ষণ আমি তেলাওয়াত করতেই থাকবো ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলেন, তা না হলে 2 মিনিট তেলাওয়াত করে জাতির লোকদেরকে আমি কোরআনের মুআজিজা বোঝাতে পারবো না। এজন্য আমি আল্লাহ পাকের কাছে যখন নিয়ত করে ফেলেছি, আল্লাহ পাকের কাছে আমি দোয়া করে রেখে দিয়েছি। আল্লাহর কাছে ইস্তেখারা করে দোয়া করেছিলাম, আল্লাহ বলো কোন সূরা থেকে তেলাওয়াত করলে এই জাতির জন্য কল্যাণকর হবে, কোন সূরা থেকে তেলাওয়াত করলে এই জাতির জন্য কল্যাণকর হবে। আল্লাহ পাক আমাকে ইস্তেখারার মাধ্যমে আমাকে উত্তম পরামর্শ দান করেছিল, কারি আব্দুল বাসিত ওই সূরা থেকে তেলাওয়াত করে শুনিয়ে দাও, যেই সূরা তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুকের মতো কঠোর হৃদয়ের একজন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আজকের কাফেরদের সামনে তুমি সেই সূরা তহা থেকে তেলাওয়াত করে জাতির উদ্দেশ্যে তুমি শুনিয়ে দাও। উনি বলছেন, আল্লাহ আমার কণ্ঠে যত সুর দিয়েছিল, আমার গলায় যত কণ্ঠ দিয়েছিল, আমার জীবনের যত শক্তি ছিল, সব শক্তিগুলোকে একত্রিত করে জীবনের শেষ তেলাওয়াত মনে করে আমি তেলাওয়াতটা শুরু করেছি। লম্বা একটা নিঃশ্বাস দিয়ে আমি তেলাওয়াত শুরু করেছি। লক্ষ্য করে তাকিয়ে দেখি আমার তেলাওয়াতের সুরের তালে তালে তারা সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমার সুরের তালে তালে সবাই হেলতেছে আর দুলতেছে, কারো কোনো দিকে নজর নাই, আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে মন মানসিকতা তার এই জগতে নাই, অন্য জগতে চলে গেছে। আমি সুযোগটা হাতছাড়া করি নাই, আমি বারবার তেলাওয়াত করতেছি, নিঃশ্বাস ছেড়ে দিয়ে দিয়ে আবার নিঃশ্বাস নিচ্ছি, আবার তেলাওয়াত করছি। এভাবে তেলাওয়াত আমার চলতেছে, এভাবে তেলাওয়াত আমার চলতেছে। তেলাওয়াত করতে 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 ঘড়ির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি 45 মিনিট সময় তেলাওয়াত হয়েছে। একজন পরিচালকও আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। জোরে বলো আল্লাহু আকবার।
আমি নিজেই সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াতটা যখন বন্ধ করে দিয়েছি, আমার তেলাওয়াত যখন বন্ধ হয়েছে, ওই পরিচালক সহ বিভিন্ন মানুষ নিস্তব্ধ, একেবারে নীরবতা ভেঙে দিয়ে ওই পরিচালক কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে গিয়েছে। আমাকে ডাক দিয়া বলে, রে কারি আব্দুল বাসেত, আমরা তোমাকে নির্ধারিত একটা সময় দিয়েছিলাম আর বলেছিলাম সময় শেষ হলে তোমাকে সিগন্যাল দেব, সিগন্যাল পাবে যখন তেলাওয়াতটা তুমি বন্ধ করবে তখন। এখনো তোমাকে সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? আল্লাহু আকবার বলে। এখনো তোমাকে সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? তুমি সিগন্যাল পাবে না যতক্ষণ তুমি তেলাওয়াত করতেই থাকো ততক্ষণ। জোরে বল সুবহানাল্লাহ। আব্দুল বাসেত বলে, সাংবাদিক, আল্লাহর কসম, আমি যখন তেলাওয়াত শেষ করেছি ওই পরিচালককে ডাক দিয়ে বললাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখেন কত বাজে। উনি ঘড়ির দিকে তাকিয়ে লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলেন, চমকে উঠতে লাগলেন। বলছেন, এটা কিভাবে সম্ভব? বলো। খ্রিস্টানের বেলায় আমাদেরকে বিরক্ত ধারায় দিয়েছে, হিন্দুর বেলায় তো বারবার সময় দেখতেছিলাম কখন সময় শেষ হবে আর কখন তাকে ঘর থেকে নামাবো, মঞ্চ থেকে নামাবো। কিন্তু কি আজীব ব্যাপার বলো, তারা বারবার আমাদেরকে বিরক্ত ধারায় দিল, বারবার ঘড়ির দিকে তাকানোর জন্য আমাদের মন মানসিকতা তৈরি করে দিল। আর তোমার কিতাব কেমন বলো, তুমি সময় পেলে 2 মিনিট, পার করলে 45 মিনিট। তোমার সৃষ্টিকর্তার কসম, আমার ঈশ্বরের কসম, আমার মনে হচ্ছে এখনো আমার কাছে 2 মিনিটই যেন শেষ হয় নাই। আব্দুল বাসেত বলছে, সাংবাদিক শোনো, কোরআনের মুআজিজা কেমন দেখা যায়। ওই পরিচালক কাঁপতে কাঁপতে আমার হাত চলে আসছে, এসে আমার হাতে হাত দিয়ে ডাক দিয়ে বলছে, হে কারি আব্দুল বাসেত, তোমাকে একটা কথা বলতে চাই। যেই কিতাব মানুষের হেদাহিত জ্ঞান ভুলাই দিতে পারে, যেই কিতাব মানুষের হেদাহিত জ্ঞান ভুলাই দিতে পারে, মানুষকে ঘন্টার পর ঘন্টা বসায় রাখতে পারে, মানুষের টাইম সম্বন্ধে জ্ঞান ভুলাই দিতে পারে, আর যাই হোক এই কিতাব কোনো মানুষ রচনা করতে পারে না। আমার বিশ্বাস এই কিতাব স্বয়ং ঈশ্বরের পক্ষ থেকে নাজিল হওয়া এবং অবিকৃত অবস্থায় এই দুনিয়ার জমিনে বিদ্যমান। অতএব এই কুরআনুল কারীম যে ধর্মের কথা বলছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্মটাই সত্য ধর্ম। অতএব কে কি বলবে, কে কি মনে করবে, সেদিকে আমি তাওয়াক্কা করলাম না। তুমি কারি আব্দুল বাসেত সর্বপ্রথম আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। উনি বলছেন, ওনাকে আমি সর্বপ্রথম মুসলমান বানিয়ে দেওয়ার পরে ওই কনফারেন্স শেষে, ওই আলোচনা শেষে, ওই তেলাওয়াত শেষে আমার হাতে হাত থেকে ওই দিনে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এখন বলেন, কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের ক্ষমতা আছে না নাই? এই কোরআনুল কারীম ক্ষমতাধর কিতাব। এই কিতাব যদি, ক্ষমতাশীল কিতাব যদি আমার সাথে থাকে, বলেন তো আমার ক্ষমতা বাড়বে নাকি কমবে? এই কোরআন যদি আমার দেশের সাথে থাকে, বলেন তো আমার দেশের ক্ষমতা বাড়বে নাকি কমবে? কিন্তু আমরা কি কোরআন দিয়ে দেশ চালানোর কথা চিন্তা করতে পারি? আমরা তো সবাই বারবার চিন্তা করি নির্দিষ্ট ক্ষমতাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, যে দল যখন ক্ষমতায় আসছে শুধু নির্দিষ্ট ক্ষমতাগুলো বাস্তবায়ন করেছে। কেউ একটা বার চিন্তাও করে নাই যে কোরআন দিয়ে দেশ চালালে দেশটা শান্তির সাগরে ভাসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এক লোক নতুন বিয়ে করছে, বিয়ে করার পরে বাসর রাতে বউকে ডাক দেখে, বউ আমি কিন্তু সরকারি চাকরি করি, অতএব আমার সাথে কথা বলতে খুব সাবধানে কথা বলবে। বউ তো খুব অবাক, বলেন কি আপনি সরকারি চাকরি করেন, অথচ আমার মা বাবা আমাকে বলেই নাই। যেই জামানার মেয়েদের স্বপ্ন থাকে যে একটা সরকারিওয়ালা চাকরিজীবী একটা ছেলেকে বিয়ে করবে, সব মেয়েদের একটা স্বপ্ন থাকে যে সরকারি চাকরিজীবী একটা ছেলে আমার স্বামী হবে, ঠিক কিনা বলেন? তাতে তার মাথায় চুল থাকুক আর না থাকুক সমস্যা নেই, বয়স 50 বছর হোক তাও কোনো সমস্যা নেই। মেয়ের মা বাবাও দেখবেন যে সরকারি চাকরিজীবী যদি শোনে একবার যে অমুক ছেলে সরকারি চাকরি করে, ও নামাজ পড়ে নাকি না পড়ে, ও গাঞ্জা খায় নাকি ভাত খায়, সেদিকে কোনো তাওয়াক্কা নাই, ওর হাতেই মেয়ে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? দিনদার, ইমানদার, পরহেজগার কত ছেলেরা আছে প্রস্তাব নিয়ে আসে, কিন্তু ওদেরকে মা বাবা বলেও তাকায় না সরকারি চাকরি করে কিনা। আমি শুনলাম আপনাদের ঘরে ঘরে চাকরিওয়ালা সন্তান আছে, তো আপনারা আবার রাগ করতে পারেন, সেদিকে যাচ্ছি না। তো ও ডাক দিয়া বলছেন, আপনি সরকারি চাকরি করেন অথচ আমার মা বাবা আমাকে বলেই নাই, তো কি চাকরি করেন? কয়মিদে ট্রেনের লাইন চলে গেছে ঠাকুরগাঁও দিয়ে, তারপর দিনাজপুর দিয়ে, ওই দিক দিয়ে ট্রেনের লাইন চলে গেছে। তো এই ট্রেনের লাইনের পার্শ্বে একটা পার্শ্ব রাস্তা আছে, আমি ওখানে দাঁড়িয়ে থাকি। যখন ট্রেন চলে যায় তখন আমি বাস নামায় দিই, যখন ট্রেন চলে যায় তখন আমি বাস উঠায় দিই। ও আপনি গেটম্যান? তুই গেটম্যান বলে আমাকে তাচ্ছিল্য করতেছিস, তুই জানিস আমার ক্ষমতা কত? কয়েকটা গেটম্যানের আর কি ক্ষমতা থাকতে পারে? তোকে তাফসীর করলে তুই বুঝবি না, তোকে আমি নিয়ে যাবো সরে জমিনে, চোখে দেখাবো আমার কত ক্ষমতা আছে। সকালবেলা ট্রেনে হিসেবে নিয়ে আসছে বউকে, এসে দাঁড় করা রাখছে। ট্রেন আসতে এখন অনেক দেরি আছে, ও বাস নামায় দিয়ে বসে আছে। হাজার হাজার ভ্যান, রিক্সা, মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে।
ও ডাক দিয়ে দেখ, তুই যে বিশ্বাস করতেছিলি না আমার ক্ষমতা কত, শুধু একটা বাস নামায় দিয়েছি বলে সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে, কেউ আমাকে কিচ্ছু বলে না। ও আপনার অনেক ক্ষমতা, আর কি ক্ষমতা আছে? আরো ক্ষমতা আছে। ট্রেন আসতেছে, ও পকেট থেকে ওর যে সিগন্যালের পতাকা আছে পতাকাটা উঁচা করে ট্রেনের ড্রাইভারকে বারবার সিগন্যাল দিচ্ছে লাইনের সামনে দাঁড়িয়ে। ড্রাইভার চিন্তা করলেন হয়তো বা কোনো লাইনের সমস্যা আছে, হয়তো বা লাইন ক্লিয়ার নাই, আস্তে করে ট্রেনটা থামায় দিয়ে ডাক দেখো, ভাই কোনো সমস্যা? ভাই কোনো সমস্যা নাই, আমার বউ বিশ্বাস করতেছিল না যে আমার ক্ষমতা কত, এই জন্য একটু ক্ষমতা দেখাইলাম। ট্রেনের ড্রাইভার তো রেগে মেগে মহা আগুন, ডাক দেখা মিয়া ফাজলামা করো, কত গুরুত্বপূর্ণ মানুষ বসে আছে, তারা বিভিন্ন গন্তব্যে যাবে, আর তুমি তোমার বউকে ক্ষমতা দেখাচ্ছ ট্রেন থামিয়ে। এই বলেছে, দিয়েছে এক থাপ্পড়। বউ ডাক দিয়ে গো, তুমি একটা কাপড় উঁচা করলে ট্রেনের মতো একটা গুরুত্বপূর্ণ যানবাহন দাঁড়িয়ে যায় বুঝলাম, তুমি একটা বাস নামায় দিলে হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল দাঁড়িয়ে থাকে বুঝলাম, কিন্তু এই লোকটা তোমাকে চোর মারলো কেন, এটাই তো বুঝলাম না। করে পাগলি তুই এটা বুঝলি না, এতক্ষণ আমি দেখালাম আমার ক্ষমতা, আর এখন ও দেখাচ্ছে ওর ক্ষমতা। বিশ্বাস করেন আজকে বাংলার জমিনে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। যে দল যখন ক্ষমতায় থাকে ওই দল তখন নিজস্ব ক্ষমতাগুলো বারবার এই জনগণের উপর দেখাইতে থাকে। এরপর যখন আবার আরেক দল ক্ষমতায় যায় তখন সেই নিজস্ব ক্ষমতাগুলো এই জনগণের উপরেই বাস্তবায়ন করতে থাকে। মাঝখানে জনগণের অবস্থা বড় বেকায়দায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি নিজস্ব ক্ষমতাগুলো বাস্তবায়ন না করে একটাবার পরীক্ষামূলক ভাবে হলেও এই কুরআনুল কারীম আল্লাহর পার্লামেন্টে, এই বাংলার জমির পার্লামেন্টে যদি আমরা পাঠাতে পারতাম, আল্লাহর কসম করে বলতে পারি আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে। এটা যেমন মহা সত্য, तमाम পৃথিবীর অশান্তির বেড়াজালকে ভেদ করে এই দুনিয়ার জমিনে শান্তি ফেরত আসবে, এটাও ঠিক তেমনই সত্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কুরআনুল কারীমের শাসন কে চায় বলেন? এই কুরআনুল কারীমের বিপক্ষে কথা বলার মতো মানুষ আজকে অভাব নাই। আজকে কুরআনুল কারীম দিয়ে দেশ চালানোর কথা বললেই কিছু মানুষ মনে করে যে হুজুর মনে হয় আমাদের বিপক্ষে কথা বলতেছে। তো এটা তো কোনো মুসলমানের বিপক্ষে কথা যাওয়ার কথা নয়। কোরআনের কথা বললে তো প্রতিটা মুসলমানের খুশি হওয়ার কথা, ঠিক না? ঠিক বলে আপনি যে দল করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি চালান কোরআন দিয়ে। কোরআন দিয়ে দেশ চালানোর বিরোধিতা তো আপনি করতে পারেন না। আপনি আপনার দলকে, আপনার দল গঠন করে আপনি কোরআন দিয়ে দেশ চালান, আমরা আপনার সাথে আছি। যে দল কোরআন দিয়ে দেশ চালাবে আমরা তার সাথেই আছি, কথা বলে ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে জীবনে একটা বার হলেও কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা আমাদের স্বচক্ষে দেখার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। দেখার নিয়ত আছে না ভাই? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। এর জন্য যদি আপনাদেরকে কখনো ডাকা হয় সেই ডাকে সারা দিন রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি মুনাফিকি করবেন আবার? কুরআনুল কারীমের সংসদ দেখার জন্য যদি আপনাদেরকে ডাকা হয় সেই ডাকে সারা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই ডাকে সারা দিতে গিয়ে যদি আপনাদের হাত যায়, হাত দিতে রাজি আছেন? যদি পা যায়, পা দিতে রাজি আছেন? যদি বুকের তাজা রক্ত জমিনের হের প্রয়োজন হয়, কে কে রাজি আছেন? তো হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। এটা কিন্তু রাজনীতি নয়, এটা কোরআনের পক্ষের কথা। কোরআনের মঞ্চে কোরআনের কথাগুলো হবে ইনশাআল্লাহ। আমরা কোরআন কারীমে, কুরআনুল কারীম কি বলে? দুর্নীতি করা যাবে না। কুরআন কি বলে? চাঁদাবাজি করা যাবে না। কুরআন কি বলে? মানুষের হক নষ্ট করা যাবে না। এর জন্য আমরা এগুলোর পক্ষে কথা বলবো, যে কোনো দুর্নীতি যেন না হয়। যে ব্যক্তি দুর্নীতি করবে না তাকে যেন কোনো ভোট না দেওয়া হয়। যে ব্যক্তি দুর্নীতি করবে না তাকে আপনারা ভোট দিবেন। আপনারা দেখছেন না বর্তমান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান চমৎকার একটা কথা বলেছেন। উনি বলেছেন, দেখেন আপনারা দুর্নীতিবাজকে ক্ষমতায় পাঠাবেন, চাঁদাবাজকে ক্ষমতায় পাঠাবেন, আপনারা মানুষের হক নষ্টকারী ব্যক্তিকে ক্ষমতায় পাঠাবেন, আর আপনারা তার মাধ্যমে একটা সুষ্ঠু সমাজ আশা করবেন। এটা তো বোকামি আর মূর্খতা ছাড়া কিচ্ছু নয়। যে ব্যক্তি দুর্নীতি বোঝে না, যে ব্যক্তি চাঁদাবাজি বোঝে না, যে ব্যক্তি সৎ, যে ব্যক্তি ন্যায়, যে ব্যক্তি ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চায় তাকে সংসদে পাঠান, তাকে নেতা নিযুক্ত করেন, তাইলেই নাই এই সমাজটা ন্যায় নীতি অনুসারে চলবে, কথা বলে ঠিক কি না? আমরা চাই এটা। আমরা মার্কা বুঝি না, আমরা বুঝি যে কোন ব্যক্তি সৎ, কোন ব্যক্তি সৎ, ওই সৎ ব্যক্তিকে আমরা সংসদে পাঠাবো। তাহলে ও যেমন সৎ এই সমাজটাকে ঠিক সেই সৎ ভাবেই চালাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে সৎ ব্যক্তিদেরকে নির্বাচিত করার তৌফিক দান করুন, আমিন। তাহলে 5 নম্বর বলতেছিলাম, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে কেউ মারা গেলে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেয়। নেক কাজ করতে করতে মারা গেলে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে বরণ দেয়। মনে আছে আপনাদের? বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? আপনাদের যদিও লোক সংখ্যা কম, আমার ভালোই লাগতেছে কথা বলে, কারণ আপনারা কথার সাদা শব্দ দিচ্ছেন। অনেক জায়গায় গিয়ে কথা বলতে গেলে একটু কষ্ট হয়, মাঠ ভরা শ্রোতা থাকে কিন্তু আওয়াজ দেয় না। কারণ হুজুর ওয়াজ করতে করতে শহীদ হন, মারা যাবেন, দাফন কাফন হবে, মাগার সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হবে না। আমার বেশ কিছু প্রোগ্রাম হয় ইন্ডিয়াতে, এখন যাচ্ছি না এই বছরে সমস্যার কারণে।
তো ইন্ডিয়ান মাহফিলের শ্রোতা থাকে মাঠ ভরা, সারা রাত ওয়াজ শোনে, মাঝখানে বাদাম নিয়ে এসে বসে, গজা নিয়ে এসে বসে 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 ওয়াজ শোনে। তো ওদেরকে যদি বলেন যে সুবহানাল্লাহ বলেন, একেবারে দাঁত মুখ মারিয়ে আটকে বসে থাকে। জনমের কৃপণ, মানে কথাই বলতে চায় না। কৃপণ বোঝেন তো আপনারা? আমি ওয়াজ করতে করতে একটা উদাহরণ দিয়ে থাকি যে এক ধনী লোকটা মারাত্মক অসুস্থ, ওর এক ব্যাগ রক্ত লাগবে, কিন্তু রক্ত আর কোথাও খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপণের সাথে। কৃপণকে ডাক দিয়ে, ভাই কৃপণ রে, আমাকে এক ব্যাগ রক্ত দে। কৃপণ তো আর তোর মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাই না, তোকে রক্ত দেবো আমি, সেই পেলে আস। কয় না, এক ব্যাগ রক্ত না দিলে আমি বাঁচবো না, দিতেই হবে। জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে নিবে তো নিবে, একেবারে 3 ব্যাগ রক্ত নিয়ে নিয়েছে। ও জানে যে কৃপণ আর দ্বিতীয়বার রাজি হবে না। রাজি যখন একবার হয়েছে, 3 ব্যাগ রক্ত নিয়ে নিয়েছে। কৃপণ কাঁদতেছে, আমার সব নিয়ে নিল রে, সব নিয়ে নিল। কয় না, সব তো নিয়ে নেই, মাত্র 3 ব্যাগ নিয়েছি। ওটার দেখা আমি এক ব্যাগ দিলে মানুষ দুর্বল হয়ে যায়, কাজকর্ম করতে পারে না। আমি কামলা দিয়ে সংসার চালাই, একদিন কাজ না করলে সংসারের লোক না খেয়ে থাকে। তো আপনি 3 ব্যাগ নিলেন, আমি কাজ করবো কেমন করে? ধনী লোক ডাক দিয়ে কয়, আমার শোন, টাকা পয়সা অনেক আছে, তোকে 3 মাস বসায় খাওয়াতে পারবে এমন শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। এই বলে পকেট থেকে ব্যাংকের চেক বের করে 3 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বসায় দিয়ে ওর হাতে দিয়ে বলছে, যা, তোর রক্ত পেয়ে আমি খুশি, তোকে 3 লক্ষ টাকা হাদিয়া দিলাম। কৃপণ 3 লক্ষ টাকা হাদিয়া পেয়ে ডাক দিয়ে, ভাই আমি আরো 2 ব্যাগ রক্ত দেবো। ও তো মারা যাওয়ার কথা। কয় না, আমি আরো 2 ব্যাগ দেবো। কয় না, একদম লাগবে না, লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন। 3 মাস পরে ফোন দিয়েছি, হ্যালো কৃপণ কোথায়? কয় আসি তো বাসায়। কয় জলদি চলে অমুক জায়গায়। কয় কে? রক্ত লাগবে। কয় কখন লাগবে, কোথায় লাগবে, শুধু বলেনি, বান্দা হাজির হয়ে যাবে। বান্দা হাজির, লাগবে 1 ব্যাগ, ও জোর করে দিছে 2 ব্যাগ, কমপক্ষে 2 লক্ষ টাকা আমাকে দিবে। কিন্তু ধনী লোকটা তার পাশে এসে হাদিয়ে দেওয়ার সময় পকেট থেকে চেক বের করা বাদ দিয়ে 2 টাকার নোট বের করছে 5টা, তার মধ্যে 3টাই ছিঁড়া। মানে 10 টাকার মধ্যে 6 টাকা বাসন, 4 টাকা ভালো, ওর হাতে দিয়ে বলছে, তুই নিয়ে যা। কৃপণ তো রেগে মেগে আগুন। ডাক দিকে, মিয়া ফাজলামো করেন, কতবার দিলেন 3 লক্ষ টাকা, প্রতি ব্যাগের বিনিময়ে 1 লক্ষ করে টাকা, সে হিসাব করলে এবার হয় 2 লক্ষ টাকা, আর তা না দিয়ে দিচ্ছেন আমাকে 10 টাকা, তাও 6 টাকাই ছেড়া। ধনী লোকটা ডাক দেখে, কৃপণ রে, মন খারাপ করিস না, গত 3 মাস আগে তোর থেকে রক্ত নিয়েছিলাম 3 ব্যাগ, তখন ছিলাম আমি ধনী। বিশ্বাস কর, আমার মনও ছিল ধনী, আমার রক্ত ছিল ধনী। কিন্তু তুই কৃপণ খারাপ, তোর মনও খারাপ, তোর রক্তও খারাপ। তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে, আমি আর ধনী নেই, তোর মতোই কৃপণ হয়ে গেছি। কৃপণের রক্ত আমার শরীরে বইতেছে, আমি ইচ্ছা করলেও তোকে 2 লক্ষ টাকা দিতে পারি, এই 10 টাকা বের করছি, তাই তো আমার জুলুম হয়েছে। বিশ্বাস করেন, এইরকম কৃপণ শ্রোতা মাঝে মাঝে আমাদের বক্তাদের কপালে পড়ে। ওই কৃপণ শ্রোতার তালে যখন বক্তারা পড়ে, শ্রোতা যখন কথা বলে না, তখন বক্তাও কৃপণ হয়ে যায়। বক্তার জবান দিয়ে ওয়াজ বের হয় না, আধা ঘন্টা আলোচনা করতে গিয়ে বক্তার গা ঘেমে যায়। কিন্তু আপনাদের মতো শ্রোতা পাইলে মোটামুটি 2-2.5 ঘন্টা আলোচনা করা যায়। সুবহানাল্লাহ। কিন্তু কপাল আমার খারাপ যে আমি আপনাদেরকে জাস্ট টাইমে উঠতেও পারলাম না, জাস্ট আমি কথাও শোনাইতে পারলাম না। এজন্য আমি আপনাদেরকে জানি আপনাদের শোনার চাহিদা আছে, আকাঙ্ক্ষা আছে। আমি অল্প সময়, মোটামুটি 12:30 বেজে গেছে, আর কয়েক মিনিট আলোচনাটা ফিনিশিং দিয়ে মনোজাত করে বিদায় নেবো ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? রাগ করতেছেন না তো? তাকবীর হোক একটা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের তাকবীরের আওয়াজে মনে হচ্ছে আরেক কিছুক্ষণ চলবে, নাকি বলেন? চলবে তো? কতক্ষণ চলবে? সারা রাত। দেখি হাত তোলেন তো, সারা রাত কে কে থাকবেন? থাকেন, সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাব। আল্লাহ পাক আমাদের এই ভালোবাসাকে জান্নাত পর্যন্ত কবুল করুক, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল মাউতু আলা আমালিন সালেহ, ভালো ভালো কাজ করার অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। এটা হলো 5 নম্বর জান্নাতে মৃত্যুর আলামত। 6 নম্বরে নবীজি বলেন, মা মিন মুসলিমিনা ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে জুমার রাতে অথবা জুমার দিনে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ পাক তাকে শুধু জান্নাত দিবে তা নয়, তার কবরের মধ্যে কোনো ফিতনা হবে না, তার কবরের মধ্যে কোনো প্রশ্ন হবে না, তার কবরের মধ্যে কোনো সমস্যার সম্মুখীন সে হবে না। ডাইরেক্ট মরণের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ তাকে প্রদান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াউমুল জুমআ আও লাইলাতুল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর, জুমার দিনে আর জুমার রাতে মারা গেলে সে জান্নাতে মরণ পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসটা শোনার পরে আমি জানি আপনারা যদিও সুবহানাল্লাহ বলতেছেন, কিন্তু মনে মনে একটা প্রশ্ন যে হুজুর, অনেক সুদ করে তো জুমার দিন মারা যায়, হ্যাঁ, অনেক ঘুষ করে তো, অনেক বেনামাজিও তো, অনেক কাফের মুশরিকও তো জুমার দিনে মারা যায়, যায় নাকি যায় না? যায়। এখন আল্লাহ নবী জানতেন যে আমার উম্মতের মধ্যেই প্রশ্নটা আসতে পারে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই একটা হাদিসের মধ্যে উত্তরটাও দিয়ে রাখছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শুরুতে বলছেন, মা মিন মুসলিমিনা ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতুল জুমআ,
যে ব্যক্তি মুসলিম হবে, যে ব্যক্তি মুমিন হবে, ওই মুমিন আর মুসলিম যদি জুমার দিনে আর জুমার রাতে মারা যায় তবেই সে ব্যক্তি জান্নাতি মরণ পাবে। ভাই সুদখোর কি মুসলিম হতে পারে? আস্তে কইলেন, এলাকায় কি সুদখোর বেশি? মোটামুটি আছে না? রাগ করেন না, সুদখোর মুসলিম হতে পারে না। কারণ সুদখোর সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন যে সুদখোর তুমি সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে আমি আল্লাহ আর আমার রাসূলের সাথে তুমি যুদ্ধের প্রস্তুতি নাও। ভাই যুদ্ধের ঘোষণা বা যুদ্ধের প্রস্তুতি কি শত্রুর সাথে হয় না বন্ধুর সাথে হয়? হ্যাঁ, শত্রুর সাথে হয়। তার মানে সুদখোর আল্লাহকে শত্রু বলে ডাইরেক্ট ঘোষণা দিয়েছে, রাসূলকে শত্রু বলে ডাইরেক্ট ঘোষণা দিয়েছে। এখন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে আপনি ফার্স্ট কাতারের মুসল্লি হলেন, প্রতি বছর হজ করলেন, দান সদকা করে ভরে ফেলে দিলেন, বলেন একটা দান, একটা নামাজ, একটা হজও কি আপনার কবুল হবে? কেন? আপনি তো মুসলিমই না। কারণ আপনার ঈমান নাই, আপনি আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছেন, রাসূলের সাথে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছেন। অতএব ওই যুদ্ধের ঘোষণা দেওয়ার পরে আপনি যতই নামাজ কালাম হজ যাকাত আর ঈমানটা আপনি বৃদ্ধি করেন না কেন, আপনি মুসলমানের খাতায় নাই। অতএব আপনি জুমার দিন নয়, রমজান মাসেও যদি মারা যান, খানায় কাবার চত্বরে গিয়েও যদি মারা যান, আপনার কবরটা হবে জাহান্নামের গর্ত। কারণ আপনি রাসূলের সাথে নবীর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে আসছেন। তাহলে কি করা লাগবে? সুদ ছেড়ে দিতে হবে। খেয়ে থাকেন যদিও ভুলবশত, ভাই মানুষ তো ভুল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভুল হয়ে গেছে তুমি ভেবে নিয়ে তুমি তওবা করো, তওবা করে ফিরে আসো। আল্লাহ পাক সূরাতুল ফুরকান ৭০ নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তুমি ফিরে আসো, তওবা করো আর নেক আমল করতে থাকো। আমি আল্লাহ পাক বলে দিলাম তোমার জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে তোমার আমল নামাটাকে আমি ভারী করে দেব। ভাই এর থেকে এত সুসংবাদ যুক্ত একটা আয়াত আমার তো মনে হয় একটা মুমিনের হেদায়েত পাওয়ার জন্য, ফিরে আসার জন্য, তওবা করার জন্য এর থেকে দামি কথা আর কিচ্ছু হতে পারে না। এই একটা আয়াত আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আপনি সারা জীবন যত গুনাহ করেছেন, পাহাড় পাহাড় সমপরিমাণ গুনাহ হয়েছে, আপনার সুদ খাইছেন, ঘুষ খাইছেন, জেনা ব্যভিচার সহ বিভিন্ন গুনাহ করে করে পাহাড় পাহাড় সমপরিমাণ গুনাহ আপনি অর্জন করেছেন। আল্লাহ বলছে এখন তুমি তওবা করে ফিরে এসে আমলে সালেহ করতে থাকো, আমি আল্লাহ এই পাহাড় পাহাড় সমপরিমাণ গুনাহটাকে ধ্বংস করে দেব না। এই পাহাড়গুলো ঠিকই থাকবে, শুধু গুনাহের জায়গায় সওয়াব হয়ে যাবে। আর কি লাগবে আপনার? আর কি চাই আপনি আল্লাহর কাছ থেকে বলেন, আপনার কি লাগবে? ভাই পরিবর্তন হওয়া যায় না, ফিরে আসা যায় না, নামাজ পড়া যায় না, সুদ ছেড়ে দেওয়া যায় না, ঘুষ ছেড়ে দেওয়া যায় না, তাগুতকে অনুসরণ না করে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার আন্দোলন করা যায় না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিনে যদি কোনো মুসলিম মারা যায় তবে সে জান্নাতি মরণ পেয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাতি মরণ কবুল করেন, জোরে বলেন আমিন। ৭ নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা শহীদ হয়ে মারা যাবে আল্লাহ তাদেরকে জান্নাতি মরণ দেবে। শহীদ কারা? শহীদ কারা? আল্লাহ রাসূল বলছেন যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়। নবীজি বলছে শুধু আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে শহীদ বলা হলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কমে যাবে, শহীদের পাল্লা হালকা হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ আমার উম্মতকে শহীদের পাল্লাটাকে ভারী করার জন্য আরো 7টা মরণকে শহীদি মর্যাদা দান করে দিয়েছে। আরো 7টা মরণ শহীদ যারা হবে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তাদেরকে যখন উঠানো হবে সমস্ত মানুষেরা জান্নাতি জাহান্নামী সবাই উঠতে থাকবে, কিন্তু কারো শরীরে কোনো পোশাক থাকবে না। শুধুমাত্র শহীদ যারা হবে, এই শহীদরা যে অবস্থায় মারা গিয়েছিল, যে অবস্থায় শহীদ করা হয়েছিল ওই পোশাক, রক্ত মাখা পোশাকটা পরে পরিধান করে তারা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠতে থাকবে। আর আল্লাহ পাক তাদেরকে দেখে দেখে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। 50,000 বছরের সমান হবে এক একটা দিন। 50,000 বছরের সমান হবে এক একটা দিন। সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিন পুরে তামা তামা হয়ে যাবে, মানুষেরা চিৎকার করে কাঁদতে থাকবে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেন, আমার কোনো আপত্তি নাই, জাহান্নামে ঢোকান, আমার আপত্তি নাই। শুধু আপত্তি এক জায়গায় যে আল্লাহ আপনি একটু বিচারটা দ্রুত করেন, একটু বিচারটা দ্রুত করেন, এই হাসরের মাঠে আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। নবীজি বলে ওই সময় শহীদদেরকে আমার আল্লাহ পাক আগে আগে জান্নাতের মধ্যে ঢুকায় দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো উম্মতেরা, আমি নবীজি বলে দিলাম আল্লাহ পাক আমার উম্মতের শহীদের পাল্লাটাকে ভারী করার জন্য আরো 7টা মরণকে শহীদি মর্যাদা দান করবে। 1 নম্বরে আল গারিকু শাহীদুন, যে ব্যক্তি পানিতে ডুবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, ও যদি মুমিন হয় আল্লাহ পাক তাকে শহীদি মরণ দান করে দিবে। 2 নম্বরে আল মাতউনু শাহীদুন, যে ব্যক্তি পেটের পীড়ায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ও যদি মুমিন হয় আল্লাহ পাক তাকেও শহীদি মরণ দান করে দিবে। 3 নম্বরে যে ব্যক্তি আগুনে পুড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে,
ও যদি মুমিন হয় আল্লাহ পাক তাকে শহীদি মরণ দান করে দিবে। 4 নম্বরে যদি কোনো ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এই যে করোনা গেল নিঃসন্দেহে একটা মহামারী, যেই মহামারীতে আক্রান্ত হয়ে কোনো মুসলমান মুমিন যদি মারা যায় আল্লাহর নবীর ভাষায় সেও জান্নাতি মরণ পেয়ে যাবে। 5 নম্বরে যদি কোনো ব্যক্তি পার্শ্ব দেশে ফোরা ওঠে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ পাক তাকেও শহীদি মরণ দান করে দিবে। 6 নম্বরে যদি কোনো ব্যক্তি মাটি চাপা পড়ে মারা যায়, নবীজির ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তি যদি মুমিন হয়, মাটি চাপা, পাথর চাপা, পাহাড় চাপা, গাছ চাপা, এই চাপা পড়ে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ পাক তাদেরকেও শহীদি মরণ দান করে দিবে। 7 নম্বরে যদি কোনো মহিলা সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে আমার আল্লাহ পাক তাদেরকেও শহীদি মরণ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, ওই মা যদি মুমিনা হয়, আর যদি মুমিনা না হয় তাইলে তো শহীদের মর্যাদা পাওয়া যাবে না। সারা জীবন আকাম কোকাম করে বেরিয়েছে, বেপর্দায় চলে ফিরেছে, যুবকদের মাথা নষ্ট করে বেরিয়েছে, বিভিন্ন অপকর্ম আর কুকর্মের সাথে লিপ্ত থেকেছে, কিন্তু ওই ব্যক্তির বিষয়টা ভিন্ন। কিন্তু সে যদি মুমিনা হয় আল্লাহ পাক তাকে শহীদি মরণ দিবেন এবং জান্নাতে মরণ দান করবেন। তাই মেয়েদেরকে কিন্তু জান্নাতে যাওয়া একেবারে সহজ, একেবারে সহজ। মেয়েদের কি প্যান্ডেল আছে আশেপাশে? আছে? মেয়েদের সম্বন্ধে তো কিছু কথা বলার দরকার ছিল, আমি তো জানি না যে মেয়েদের প্যান্ডেল আছে। কিছু কথা বলবো কি নাকি উঠে চলে যাবেন? হুজুর মেয়েদেরকে নিয়ে থাকেন আমরা জায়গায় যাই না। আপনারা খুব সুন্দর যে কয়জন আসছিলেন ওই কয়জনে আসেন, বসা উঠা বসা করতেছেন, আমার কাছে খুব ভালো লাগতেছে। উঠা বসা করলে মনটা খারাপ হয়। এদিকে তাকান। মেয়েদের জান্নাতে যাওয়া খুবই সহজ। আমি যদি ভুল না করি, মেয়েদের যদি বসার জায়গা থাকে তাহলে আপনাদের থেকে মেয়েদের সংখ্যা মনে হয় কোনো অংশে কম নেই, বেশি আছে না? দেখছেন মেয়েদের সংখ্যা তাফসীর মাহফিল বেশি। আমার জানা মতে, আমার এলাকার কথা বলছি, পুরুষের তুলনায় মেয়েরা নামাজও পড়ে বেশি। আপনাদের এলাকায় কি তাই? পুরুষের তুলনায় মেয়েরা রোজাও রাখে বেশি, ঠিক না ঠিক? পুরুষের তুলনায় মেয়েরা কুরআন তেলাওয়াতও করে বেশি, ঠিক না ঠিক? আবার নবীজি বলেন উরিতুন নারা ফাইদা আকতারু আহলিয়া নিসা ওয়া ইয়াকফুর, পুরুষের তুলনায় মেয়েরা জাহান্নামেও যাবে বেশি। ঘটনা কি? তাফসীর মাহফিলে বেশি, নামাজে বেশি, রোজায় বেশি, তারা বিভিন্ন নেক আমলে বেশি, আবার তারা জাহান্নামেও যাবে বেশি। কেন? নবীজি বলছেন, বুখারীর 29 নম্বর হাদিস, খুব খেয়াল করেন। এই দেখেন তো আপনাদের মা বোনদের বা আপনাদের স্ত্রীদের এই সমস্যাটা আছে কিনা, এই কারণে তারা জাহান্নামী হয়ে যাচ্ছে কিনা। মা বোনরা যারা আছেন একটু খেয়াল করে শোনেন। নবীজি বলছেন, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসছে? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, একজন আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসে নাই। কি জন্য আসছে? ওয়া ইয়াকফুরনাল আশিরা, এরা হলো স্বামীর অবাধ্য স্ত্রী ছিল। ইয়া রাসূলুল্লাহ, এরা মাঝে মাঝে তার স্বামীকে একটা কথা বলতো, তার জীবন দশায় একটা কথা বলার কারণে আল্লাহ তাদের জীবনে সব আমলগুলোকে বরবাদ করে দিয়ে আজকে তাদের ঠিকানা জাহান্নামের মধ্যে করে দিয়েছে। নবীজি বলছেন, সেই আমলটা কি বা সেই কথাটা কি? তখন জিব্রাইল বলছেন, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, এই স্বামীরা ভালো ছিল, স্বামীরা তাদের স্ত্রীদের হকগুলো আদায় করেছে সঠিকভাবে, যখন যা খাবার চাইছে খাবার দিছে, পোশাক চাইলে পোশাক দিচ্ছে। কিন্তু কোনোদিন যদি এই স্বামীরা এই স্ত্রীদেরকে খুশি না করতে পারছে নবীজি, তখন এই স্ত্রীরা বলতো, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পাই নাই, আমি তোমার সংসারে এসে কোনোদিন শান্তি পাই নাই, আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পাই নাই। আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার একদিনও করতো না। দিনাজপুরের মা বোনরা এই কথা কয় না মনে হয়? বলে, আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পেলাম না, খুশি হলাম না, আমাকে সন্তুষ্ট করতে পারলে না, এই বলে যেই স্ত্রী স্বামীকে কথা বলে মনে কষ্ট দেয়, নবীজি আমার আল্লাহ তাদের জীবনে সব আমলগুলোকে বরবাদ করে দিয়ে বুখারীর 29 নম্বর হাদিসের মধ্যে বলছে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিয়েছে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে কথা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। মা বোন যারা শুনছেন, আমি তাদেরকে বলছি, আপনার স্বামী আপনার জীবনের জন্য অনেক কল্যাণ বয়ে নিয়ে আসছে, আপনার জীবনের জন্য অনেক কল্যাণকর ব্যক্তি হিসাবে আল্লাহ রাসূল চিহ্নিত করেছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ বলে মনে হলে আল্লাহ পাক প্রতিটা স্বামীকে সেজদা করার হুকুম দিত, প্রতিটা স্ত্রীকে। কেন? শুধুমাত্র গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাসূল এই হাদিসটা বর্ণনা করেছেন। আবার শুধু আপনাদের ক্ষমতা আছে বা আপনাদের এত ক্ষমতা তা নয়, বরং মেয়েদেরও কিন্তু হক বা দায়িত্ব আছে। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের দিন প্রতিটা স্ত্রীকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বলো তোমার স্বামী কেমন ছিল? যদি বলে আল্লাহ ভালো ছিল, বলবে যা দুজনে মিলে জান্নাতের মধ্যে চলে যা। সুবহানাল্লাহ। জলে কইলেন না যে হুজুর দুনিয়াতে যে জ্বালাচ্ছে আর জান্নাতের মধ্যে জ্বালাবে, অতএব ওর সাথে জান্নাতে যেতে চাই না। নবীজি বলেন, তোমাকে জান্নাতের মধ্যে জ্বালা
হবে না। তোমার স্ত্রী দেখতে কম সুন্দরী হতে পারে, কিন্তু জান্নাতে কম সুন্দরী হবে না। আল্লাহ প্রতিটা স্ত্রীকে জান্নাতের মধ্যে এতটা সুসজ্জিত করবেন, এতটা রূপ লাবণ্য তাকে দান করবেন। স্বামী যখন জান্নাতে প্রবেশ করে স্ত্রীকে প্রথম পলক দেখবে, প্রথম পলকেই 40 বছর পার হয়ে যাবে, স্বামীর চোখের পলক পড়বে না। আপনার স্ত্রী আপনার জন্য জান্নাতের মধ্যে এতটা আনুগত্যশীল হবে, তার সামনে হাজার হাজার জান্নাতের যুবকরা ঘুরে বেড়াবে, কিন্তু আপনার স্ত্রী চোখের একটা কর্নার দিয়েও অন্য কোনো জান্নাতের যুবকের দিকে তাকাবে না, শুধু আপনার খেদমত করা নিয়েই সে সদা ব্যস্ত থাকবে। তাহলে কোন স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকতে চান তো ইনশাআল্লাহ? তো স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তোমার স্বামী কেমন ছিল বলো, বলবে আল্লাহ ভালো ছিল, আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। যদি বলে আল্লাহ না, ও তো জালিম ছিল, ও জুলুম করছে, বিয়ের সময় আমার বাবার কাছ থেকে 3 লাখ টাকা যৌতুক নিছে, আর বাসর রাতে আমার পাও ধরে মহারানা ক্ষমা চাইছে, এরকম যুবক তো দিনাজপুরে একটাও নাই। যৌতুক নিয়ে বিয়ে করেন কি কেউ? দিনাজপুরে যৌতুকের প্রথা আছে এখনো? যৌতুক হালাল না হারাম? শুধু হারাম নাকি ভালো হারাম? মহারানা হলো ফরজ, যৌতুক হলো হারাম। আজকে অধিকাংশ যুবকেরা বিয়ের সময় যৌতুক নগদে একেবারে আদায় করে নেয়, আর বাসর রাতে বইয়ের পাও ধরে মহারানা ক্ষমা চায়। আচ্ছা কন, ওই সময় কোনো বউ তার স্বামীকে মহারানা মাফ না দিয়ে পারে? কি কন, মাফ না দিয়ে পারে? মাফ না করে দিয়ে আর পারে না, সে মাফ করে দেয়, কিন্তু এই মাফ কিন্তু আসলে মাফ হয় না। এই মাপ আসলে মাপ হয় না। গত কয়েকদিন আগে আমার এক উস্তাদ বর্ণনা করতেছিল যে আমি ঢাকা থেকে আসতেছিলাম, কি নোয়াখালী থেকে আসতেছিলাম, কুমিল্লা দাউদকান্দি ব্রিজের কাছে এসে আমাকে ডাকাত ধরছে, ওয়াজ করে আসতেছে, ডাকাত ধরছে। ডাকাত ধরার পরে হুজুরের মাথার কাছে একটা বন্দুক ঠেকাইছে, এখানে একটা চাপ ধরছে, ধরে ডাক দিয়ে কয় হুজুর যা আছে দিয়ে দেন। হুজুর মোবাইল ছিল 2টা, বাটন আর একটা অ্যান্ড্রয়েড, দুইটাই দিছে, কয় বাটনটা আপনি রাখেন আর অ্যান্ড্রয়েডটা আমাদেরকে দেন। ড্রাইভারের মোবাইল ছিল, ড্রাইভারটা নিছে, সফর সাথে মোবাইল ছিল, তারটাও নিছে, ক্যামেরা ছিল, ক্যামেরা নিছে। বলছে হুজুর এবার টাকা দেন, কমিটি যে হাদিয়া দিচ্ছে হাদিয়া দেন। হুজুর বলছে আমার 3-4 পকেটে টাকা ছিল, প্রথম নম্বর মহফিলের শ্রোতারা একটু মুসাফা করছে, সে টাকা ছিল, আমি ওইটা বের করে দিছি। কয় হুজুর এটা না আরো আছে। তো আমার গাড়ির তেলের জন্য আমি কিছু টাকা রাখছিলাম আরেক পকেটে, সেই তেলের টাকাটাও দিয়ে দিছি। কয় হুজুর এটা না আরো আছে। এরপরে কমিটি আমাকে যে হাদিয়া দিয়েছিল সেটাও দিয়ে দিছি। সব নেওয়ার পরে এখন ডাকাতের দল আমাকে ডাক দেখে হুজুর কিছু মনে করেন না, আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। হুজুর ডাক দেখে আমার কানের কাছে বন্দুক, বুকের মধ্যে চাপ। এখন ওই সময় আমি তাকে মাফ না করে দিয়ে পারি? আমি নিজ ইচ্ছায়, আমি ইচ্ছার বিরুদ্ধে আমি তাদেরকে বললাম ঠিক আছে মাফ করে দিলাম। হুজুর বলছে বলো তো আসলে কি তাদেরকে মাফ করা হয়েছে? আমি বললাম না, মাফ করা হয় নাই। তো ওই সময় হুজুর যেমন চাপের মুখে পড়ে ডাকাতদেরকে মাফ করে দিয়েছে, মাফ করলেও মাফ হয় নাই, বাসর রাতে বইয়ের পাও ধরে আপনি যতই মাফ চান মহারানা কিন্তু মাফ হয় নাই। কথা কোন ঠিক কিনা? এর জন্য মহারানা আদায় করতে হবে। যৌতুক নিয়েছেন, যৌতুকের টাকা ফেরত দিতে হবে। যদি ফেরত না দিয়ে মারা যান, আল্লাহর কসম আপনার শ্বশুর আর শাশুড়ি যদি আপনাকে ক্ষমা না করে, আপনি হারাম খাওয়ার কারণে আপনার ঠিকানা হবে জাহান্নাম। সারা পৃথিবীর মুফতি একই ফতোয়া দেবে, কারো এই ফতোয়া উল্টানোর মতো কোনো ক্ষমতা নাই। যদি তারা ক্ষমা না করে, মাফ না করে, আপনার ক্ষমতা নাই, আপনি জান্নাতে চলে যান। কারণ প্রতিটা হকদারের হকগুলো ফেরত দিতে হবে, তারপরে জান্নাত অথবা জাহান্নামের ফায়সালা আপনার হবে। কিয়ামতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ পাহাড় সম পরিমাণ সওয়াব নিয়ে উত্তোলন হবেন। আপনার পাওনাদাররা আপনার কাছে আসবে, বলবে আল্লাহ ওর কাছ থেকে আমি পাই এটা, আমার কাছ থেকে এটা নিয়েছে, ওটা নিয়েছে, বিভিন্ন আবদার করবে। আল্লাহ বলবে ওর তো কিচ্ছু নাই, কি চাও? বলবে আল্লাহ পাহাড় পাহাড় সম পরিমাণ সওয়াব আছে, ওইগুলো আমাদেরকে দিয়ে দেন। দিয়ে দেওয়া হবে। এরপরও পাওনাদাররা আসতে থাকবে, বলবে আল্লাহ আমাদেরকে দেন। আল্লাহ বলবে ওর সওয়াব আর কিচ্ছু নাই, সব দিতে দিয়ে একেবারে ফতুর হয়ে গেছে। বান্দারা তখন বলবে আল্লাহ ওর না থাকলে কি হবে, আমাদের তো গুনাহ আছে, আমাদের গুনাহগুলো আর আমল নামায় চাপায় দেন। তখন আমলগুলো, গুনাহগুলো চাপায় দেওয়া হবে। বান্দা জান্নাতি হওয়ার কথা ছিল এত আমল দিয়ে, কিন্তু শেষ পর্যায়ে সব শেষ হয়ে যাওয়ার কারণে সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। পাওনাদারের হকগুলো পূর্ণ করে দিবেন। অনেক হাজী সাহেবরা আছেন এরকম, ছেলে যদি 2-3টা থাকে, বড়টাকে কম দেয়, ছোটটাকে বেশি দেয়। মেয়ে যদি থাকে, মেয়েকে পুরাই ফাঁকি দেয় আর সব ছেলেদের নামে লিখে দেয়। এরকম ডাকাত মার্কা বাবা মা একটাও নাই। যদি থেকে থাকেন আর আপনার সন্তান যদি আপনাকে ক্ষমা না করে, আপনার নিজের ঔরসের সন্তান আপনাকে ক্ষমা না করলে, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না। জন্ম দিয়েছেন সন্তান বলেই যে সবকিছু আপনি নিজের মতো করে চালাবেন না। আল্লাহ যে হুকুম দিয়েছেন আপনাকে, মেরাসের বন্টন নীতি দিয়ে দিয়েছেন, ওইভাবে বন্টন না করতে হবে। যদি না পারেন ওইভাবে রেখে মারা যান, আপনার সন্তানরা ভাগ বন্টন করে নিবে, অন্তত আপনি দায় থেকে বেঁচে যাবেন। কিন্তু আপনি যখন বন্টন করতে যাবেন, ইসলাম যেভাবে বন্টন করতে বলেছে ঠিক সেভাবে বন্টন করতে হবে। না হলে কোনো সন্তান যদি আপনাকে ক্ষমা না করে দুর্নীতি করার কারণে, আল্লাহর কসম আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। অনেক হাজী সাহেবরা আছে, হজে যাওয়ার সময় মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে, কয় মা আমি তোর জন্য দোয়া করবো, সত্যি কানায় কাবার গিলাম ধরে দোয়া করবো, তোর সম্পদটা তোর ভাইকে দিয়ে দিলাম। আমি ওই মুরব্বীদেরকে বলি, ওই মাদেরকে বলি, আপনার বাবাকে বলবেন বাবা
তোমার দোয়া যদি এতই কবুল হয় তাহলে তুমি তোমার সন্তানের মাথায় হাত দিয়ে দোয়া করো যে বাবা তোকে দোয়া করে দিলাম, তোর সম্পদটা তোর বোনকে দিয়ে দিলাম। তোমার বাটাম কিভাবে ছুটানো লাগে তখন তোমার সন্তান ছুটাবে, ঠিক কিনা বলে? কিন্তু করে না এটা। আল্লাহ পাক আমাদের এই সমস্ত মা বাবাকে হেদায়েত দান করুক, আমিন। যদি কোনো মা বাবা এরকম কাজ করে, সন্তানরা যারা আছেন তারপরেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন না, কারণ আপনার মা বাবা জালিম হয়েছে, আল্লাহ তাদের বিচার করবে। আপনি তারপরেও ভালো ব্যবহার করে যান তাদের সাথে, আল্লাহ আপনাকে পুরস্কার দান করবে। কিন্তু আপনি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে দুজনেই জালিম হয়ে গেলেন, আল্লাহ দুজনকেই শাস্তি দিবে। আল্লাহ পাক আমাদের বাবা মার হক, স্ত্রীর হক, ভাই বোনদের হক, পাড়া প্রতিবেশীর হক, মুসলমানদের হক সবগুলোকে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম আমরা 7টা জান্নাতি মৃত্যুর আলামত আর 7টা শহীদি মৃত্যুর আলামত। এই 14টা মৃত্যু নিয়ে আমি আপনাদেরকে মাঝে আলোচনা করলাম। আল্লাহ পাক এই 14টা মৃত্যুর কোন একটা মৃত্যু যেন আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমি আজকের মতো শেষ করতে চাচ্ছি। আল্লাহ পাক যদি কখনো তৌফিক দান করে দেয় আগে উঠে আপনাদেরকে অন্য একটা সাবজেক্ট নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার কি কষ্ট হয়েছেন ভাই? মন খারাপ করছেন? আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আচ্ছা, হ্যান্ড বাইকটা দেন। মাহফিল কমিটি তো কেউ নাই, সব ঘুমায় গেছে গা। একটা হ্যান্ড মাইক দেন, সভাপতি সাহেব একটু ঘোষণা দিবে।